হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি ডিসকাস করব তোমাদের ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামিনেশন 2024-এর এমসিকিউ কোশ্চেনগুলো। তো দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে যাওয়ার জন্য, কারণ এক্সামের থেকে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডেফিনেটলি অনেকটাই পাবে। তো 2025-এর কোশ্চেন পেপারটা আমি আগে সলভ করে রেখেছি, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা 2024-এরটাও দেখে নাও, ঠিক আছে? এছাড়া আমি চেষ্টা করবো অন্য আরেকটা ভিডিও আনার জন্য। তো দেখো, প্রথম কোশ্চেনটা বলছে এখানে a টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। চারটা অপশন দিয়েছে। তো দেখো কীভাবে করবে। তো খুব ইজি আছে এমনি, তো যারা করবার তো তারা মুখে মুখে এখান থেকে করে নেবে, তবু আমি যারা একটু কমজোর আছে অঙ্ক তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। তো a টু দি পাওয়ার মাইনাস এম আছে, উপরে a টু দি পাওয়ার m আছে। তো এটা মানে কি দেখো, তো ফ্রেন্ডস আমরা জানি যে এখানে দেখো a টু দি পাওয়ার মাইনাস এম আর a টু দি পাওয়ার m, তো দুটোটার মধ্যে কমন তুমি দেখছো এ, ঠিক আছে? তো দেখো, একটা আমরা ফর্মুলা এরকম পেয়েছিলাম যে ধরে নাও এ টু দি পাওয়ার এম যদি হয় আর একটা যদি এ টু দি পাওয়ার এন হয়, তখন এ কমন হয় আর আমরা উপরে দুইটা প্লাস করে দিই, ঠিক আছে? এটা যদি এরকম ফর্মুলা হয়, কিন্তু ফর্মুলাটা দেখো উপরের সমান নিচেও সমান, কিন্তু তখন কি করবে, তো তোমরা প্রথম মাইনাসটাকে প্লাসে কনভার্ট করো। তো মাইনাসটা কনভার্ট যখন করবো প্লাসে, তখন আমরা জানি যে কোনো যে কোনো জিনিসের মাথায় যদি মাইনাস থাকে পাওয়ার, তোকে 1 দিয়ে ভাগ করলে ওইটা প্লাস হয়ে যায়, দুইটা 1 টু দি পাওয়ার এম হয়ে যাবে। আর ইন্টু দিয়ে আমার এ টু দি পাওয়ার এম আছে। তো এখন দেখো, যে এই মাইনাসটাকে আমি প্লাসে কনভার্ট করলাম, এটা সেম রাখলাম, তো এই দুইটা কাটা গেল, ঠিক আছে? কারণ পুরোনো সময় উপরে নিচে কাটা যায়, তো খালি 1 রইল, এর মানে আনসার তোমার 1 হবে। তো দেখো এখানে 1 কোনটা আনসার আছে, অপশন নাম্বার সিটা 1 আছে, ঠিক আছে? সিটা হবে 1, এটা হবে কারেক্ট। এবার দেখো, বলছে একটা বস্তু 10% লাভে বিক্রয় করা হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তো বস্তুটা 10% লাভে তুমি বেচবে। তো এখন তোমার প্রশ্ন হবে যে বস্তুটার আসল দাম কত ছিল? তো দেখো ফ্রেন্ডস, যদি আসল দাম দেওয়া না থাকে, তো তুমি 100 টাকা ধরবে। তো মনে করবে যে বস্তুটির আসল দাম 100 টাকা আর তাকে 10% লাভে বেচছিল, মানে 110 টাকায় বেচলো, ঠিক আছে? তখন তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা কী হবে? তো দেখো, আমরা মনে করে নিব, ধরে নিব যে বস্তুটির আসল দাম 100 টাকা, ঠিক আছে? আর তাকে 10% লাভে বেচা হলো, এর মানে 100 টাকার 10% বার করতে হবে। তো যখন তুমি 100 টাকার 10% বার করবে, তো দেখো 10% মানে কি, যে কোনো সঙ্গে পার্সেন্ট থাকলে যে কোনো জিনিসের সঙ্গে নিচে 100 আসে যায়। তো 100 টাকার 10% মানে 100 ইন্টু 10/100। তখন 100 কাটা গেলে খালি 10 থাকবে। এর মানে তুমি 10% লাভে বেচবে, এর মানে 10 টাকা লাভ মানে 100 টাকার জিনিস 110-এ বেচবে। 100 টাকার জিনিস কতয় বেচবে? তোমার নতুন অনুপাতটা দাঁড়াবে 110 টাকা, ঠিক আছে? 100 জিনিস অরিজিনাল দাম ছিল 10% লাভে বেচে 10 টাকা লাভ হলো, এর মানে 100 সঙ্গে 10 টাকা বাড়ালাম, 110 টাকা। তো তোমাকে জিজ্ঞেস করেছিল প্রশ্নয় যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হবে। তো দেখো, এখানে তুমি জিরোটা কাটিয়ে ফেলো, মানে কেটে দাও, সমান সমান জিরো থাকলে কাটতে পারো। তো কী হবে, এইটা 10 তো এইটা 11, মানে 10 টাকার জিনিস তুমি 11 টাকায় বেচবে। তো এটাই হবে তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, মানে 10, এটা হবে 10:11, 10:11 হবে অ্যান্সার। এরপর দেখো, দ্য ভ্যালু অফ 7 টু দি পাওয়ার 10 ইন্টু 8 টু দি পাওয়ার 10। তো এটা কেমনি হবে দেখো, তো প্রথম 7 টু দি পাওয়ার 10 ইন্টু 8 টু দি পাওয়ার 10 লিখো। তারপর কী করবে দেখো, তো একটু আগেই বুঝালাম, মানে আচ্ছা, একটু আগে যেটা বলেছিলাম অ্যাকচুয়ালি ফর্মুলাটা নিচে দুইটা সমান ছিল, উপরে দুইটা আলাদা, তখন নিচেরটা কমন হয়ে যেত, উপরেটা যোগ হয়ে যেত। এখন কি দেখো, এরকমই আরেকটা ফর্মুলা আছে, 7 আর 8 আলাদা, তো তার একটা ফর্মুলা আছে, ধরে নাও এ ইন্টু বি, উপরেটা সেম আছে কিন্তু, মানে ধরে নাও উপরেরটাও এম উপরেরটাও এম, তখন কি হয়, এ আর বি পূরণ হয়ে যায়, এ বি হয়ে যায়, আর এম এম কমন হয়ে যায় এম। এই ফর্মুলা দেখো, তো এখানে 7 আর 8 আলাদা আছে, তো 7 আর 56 হয়ে যাবে, আর 10 কমন, তো 10 কমন হয়ে যাবে, ঠিক আছে? এইরকমও হয়। তো 7 আর 56 আর উপরে 10টা কমন হয়ে গেল। দেখো 56 টু দি পাওয়ার 10, এই অপশনটা হবে তোমার কারেক্ট, অপশন নম্বর বি। এরপর দেখো, যদি পি মূলধন আর সুদের হার টি সমান, তবে সুদ আসল এ এর সূত্র হবে। তো এটা তোমাদের 1 নম্বর পাঠেই আছে, ঠিক আছে? এখানে সূত্রটা কী হবে, তো এখানে সূত্রটা ডাইরেক্ট তোমরা বলতে পারো কোনটা। দেখো ফর্মুলাটা তোমাদের সামনে তুলে ধরলাম, বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো এ বা সুদ আসল যাকে বলে, যার অন্য নাম সমৃদ্ধি মূল। তো এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস RT/100। তো এই ফর্মুলাটাই তোমার আনসার হবে। তো দেখো কোন জায়গাতে এই ফর্মুলাটা দেওয়া ছিল তোমার অপশনে, দেখো এই প্রথমটাই দেওয়া আছে, এ ইকুয়াল টু পি দেওয়া আছে ব্র্যাকেটে 1 প্লাস RT/100, মানে অপশন নাম্বার এখানে এ হবে। এবার দেখো, নিচের কোনটি অপরিমেয় সংখ্যা, তো বলছে কোনটা অপরিমেয় সংখ্যা। দেখো এখানে পয়েন্টে আছে, তো তোমরা জানো যে অপরিমেয় সংখ্যা, দেখো 0.14, মানে এখানে 14-এর পরে কিন্তু আর পয়েন্ট নাই, ঠিক আছে? তো যখন পয়েন্ট থাকে, দশমিক থাকে না কোনো সংখ্যার পরে, তো এটা পরিমেয় সংখ্যা হয়। তো এটা এখানে, আর অন্য ভাষায় বললে আমি বলতে পারি যে 0.14 বলে সংখ্যাটা থেমে গেছে, আর নেই, ঠিক, মানে এখানেই ভাগটা শেষ, তো এটা পরিমেয় সংখ্যা হবে। এখন বার আছে, তো আমরা জানি বারলার সংখ্যা পরিমেয় সংখ্যা হয়, তো এটাও পরিমেয় হবে, যার উপরে বার থাকে এটা পরিমেয়। এটার উপরে বার আছে, মানে এটাও পরিমেয় হবে। তো একমাত্র দেখা যাচ্ছে যে এইটা, দেখো এটা 40 আছে, এরপরে 14, মানে এখানে
40 আছে, এরপরে কিন্তু 400 হয়ে গেছে, এরপরে 4000, মানে জিরো বাড়তে যাচ্ছে, সমান নাই, আর ডট ডট আছে, মানে এটাই অপরিমেয় হবে। ঠিক আছে, এরকম সংখ্যা হয় অপরিমেয়। এরপর দেখো দ্য ভ্যালু অফ অত, মানে √6 ইন্টু √27। তো দেখো √6 ইন্টু √27 কী হবে? তো 6 আর 27 যদি ডাইরেক্ট পূরণ করো তো কত হবে? পূরণ, আচ্ছা ডাইরেক্ট পূরণ না করে এটাকে একটু শর্টকাট করা যায়, কেন জানো? আমরা √3 ইন্টু √2 বলে দিব, মানে 3 দুগুণী 6। আর 27কে আমি কী বলবো জানো? আমি √3 ইন্টু √9 বলে দিব, ঠিক আছে? তো এরকম বললে কী হবে? এটা তুমি √3 ইন্টু 2 না লিখে √2 ইন্টু 3 লিখলে সুবিধা হতো বেশি, কারণ 3 3 সামনে থাকতো, ঠিক আছে, পাশাপাশি থাকতো। তো √2 ইন্টু 3 মানে 3 দুগুণী 6 হবে, আর 27কে 3 নং 27। দেখো এখানে √3 দুইবার আছে, তো √3 স্কোয়ার লেখা যায়। √2 তো একলা আছে, এটা লিখে দাও। √3 দুইবার আছে, তো √3 কি লেখা যায়? √3 স্কোয়ার লেখা যায়। √3 কি লেখা যায়? স্কোয়ার। আর √9 আছে, √9 ও কার স্কোয়ার হয়? √9কেও আবার √3 স্কোয়ার লেখা যায়। তো এখানে স্কোয়ার রুট, এখানে স্কোয়ার রুট কাটা গেল, এর মানে এই দুইটা 3 বার হয়ে গেল স্কোয়ার রুটের, 3 3 9 হয়ে গেল, আর √2, মানে আনসারটা হবে 9√2, ঠিক আছে? তো দেখো কোন অপশনে 9√2 আছে? তো এখানে অপশন নম্বর তোমার সি যেটা আছে, এটা 9√2 আছে, তো অপশন নম্বর সিটা কারেক্ট হয়ে যাবে, 9√2। এরপর দেখো বলছে প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি ড্যাশ সংখ্যা। তো যত পরিমেয় সংখ্যা আছে এগুলো কি মৌলিক সংখ্যা নাকি? তো প্রত্যেক পরিমেয় সংখ্যা মৌলিক সংখ্যা হবে এমন প্রয়োজন নেই, কম্পোজিট এটাও হবে না এরকম ধরনের, তো বাস্তব সংখ্যাটা হবে, ঠিক আছে? প্রত্যেক পরিমেয় সংখ্যা কী হবে? একটা বাস্তব সংখ্যা হতে পারে। এরপর দেখো যদি a=3 b=2, তবে a⁴b প্লাস b⁴ এর মান হবে। তো জিনিসটা বুঝো, a এর ভ্যালু 3 দেওয়া আছে, b এর ভ্যালু 2, আমাকে বলছে এটা বার করতে, তো যেটা মান বার করতে হবে প্রথম এটাই লিখে নাও, মানে a⁴b প্লাস b⁴a লিখো, তো তোমার আনসারটা দেখবে জায়গায় বার হয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে আসবে। তোমরা বলেছিল a⁴b, এটা তোমরা রাফ কপি করে দেখবে নিশ্চয়ই, b⁴a, ঠিক আছে, এটা বসলাম। এখন দেখো উপরে দেওয়া আছে a⁴b, তো এখানে a বা b এর যে কোনো একটা মান বসালে হবে। তো দেখো এখানে প্রশ্ন কী দেওয়া আছে? প্রশ্নে বলেছে a সমান 3 আর b সমান 2, তো যেখানে a আছে, এই যেখানে a আছে এখানে আমি 3 বসিয়ে দিব, আর যেখানে b আছে উপরে মাথায় সেখানে 2 বসাবো। তো কী হবে? এর জায়গায় আমি 3 বসাবো, b এর জায়গায় 2 বসাবো। সেম এরকম এখানে b আছে, তো দেখো b উপরেটা ছিল মানে b এখানে 2 আছে, আর উপরে a আছে মানে নিচেরটা মানে 3, ঠিক আছে? তো এরকম করলে কী হবে? 3 এর স্কোয়ার মানে 3 3 9 হয়ে যাবে, আর 2 কিউব 2কে 3 বার পূরণ করবে তো 8 হয়ে যাবে। তো 9 আর 8 কত হবে? 17 হয়। দেখো আনসার 17 হবে তোমার। তো 17 কোন জায়গায় দেওয়া আছে? এই যে এখানে 17 দেওয়া আছে, অপশন নাম্বার ডি। খুব ইজি আছে, জাস্ট একটু বুঝতে আছে। এখন দেখো যদি 49x² মাইনাস √b দিয়ে হোল স্কোয়ার ইকুয়াল টু এটা দেওয়া আছে, তবে b এর মান হবে। তো এটা আমরা খাতায় লিখে নিই প্রথম। তো এক্স্যাক্টলি জিনিসটা আমি খাতায় লিখে ফেলেছি, যেটা বলেছিল, ঠিক আছে? এখান থেকে b এর মান বলেছিল, তো প্রথম লিখে দিলাম যেটা বলেছিল। এখন দেখো 49x², 49 কার স্কোয়ার বলো তো? তো 7-এর স্কোয়ার, কারণ 7 7 49 হয়, আর সঙ্গে যেহেতু x আছে তো 7x লিখে আমি হোল স্কোয়ার দিয়ে দিব, এর মানে 7 7 49 আর সঙ্গে x স্কোয়ার। এদিকে √b² আছে, ঠিক আছে, এটা কাটাকাটি যাবে আমি বুঝছি, তবু রাখে দিই, আমরা নেক্সট লাইনে গিয়ে কাটাকাটি করবো একসঙ্গে। এরপরে দেখো এটা 7x দুই জায়গায় সমান আছে, মানে দুটোটা a আছে, এটাও হাফ হাফ সেম মানে b ধরে নাও। তো a প্লাস b মাঝে কিছু না ইন্টু a মাইনাস b, তো a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা কী হয়? a² মাইনাস b², এর মানে এখানে 7x² হবে, আর মাইনাস দিয়ে হাফের স্কোয়ার করে নিব, ঠিক আছে? তো a² মাইনাস b²। এখন তো এটা কী হবে? 7x যেটা আছে এটা তো এখানে কোনো স্কোয়ার রুট নেই, তো এটা তো আমি কাটতে পারবো না এখানে। তো দেখো এখানে দুটোটা a² মাইনাস b² হচ্ছে, তো এরকম তো আর কিছু আগে বাড়া যাবে না। তোমরা অ্যাকচুয়ালি 7x মানে 49কে 7x² লিখে কিছু লাভ হলো না, কারণ এখানে স্কোয়ার রুট নেই তো কাটতে পারবো না, তো এটা আবার ঘুরে 49x² হয়ে যাবে, ঠিক আছে? আর দেখো এদিকে আরেকটা 49 আছে, তো এটা প্লাস আছে, ওইদিকে আসলে কী হতো? এটা মাইনাস হয়ে আসতো, তো মাইনাস 49x² করে নিয়ে আসো, দেখবে এটা প্লাস মাইনাসে ক্যান্সেল চলে যাবে, কারণ এটা প্লাস ছিল, এটা প্লাস আইলো মাইনাস, তো সেম সেম সংখ্যা প্লাস মাইনাসে ক্যান্সেল। এটা যখন এদিকে আসলো ক্যান্সেল হয়ে গেলো। এখন এদিকে মাইনাস, মানে এটা দেখো স্কোয়ার রুট কাটা গেল, কারণ বি এর উপরে তো রুট ছিল, তো কাটা গেল, মানে মাইনাস বি থাকলো খালি। আর ইকুয়াল টু দিয়ে এই সাইডে যেটা থাকলো এটাকে সেম রেখে দিই, মানে এটা কি আছে? হাফ স্কোয়ার, তো হাফ স্কোয়ার করলে একের এক হয়ে যাবে, আর নিচে 2-এর স্কোয়ার করলে 2 2 4, ঠিক আছে? হাফ স্কোয়ার মানে নিচেরটার স্কোয়ার উপরেটার স্কোয়ার, তো নিচে 2 2 4 হয়ে যাবে। দেখো দুটো সাইডে মাইনাস থাকলে ক্যান্সেল চলে যাবে, কারণ এটা তো এমনি ক্যান্সেল হয়ে গেল। তো এখানে কী হবে? বি ইকুয়াল টু তোমার 1/4 হবে অ্যান্সার। দেখো অপশনে কি বি ইকুয়াল টু 1/4 দেওয়া আছে নাকি? কারণ বি এর ভ্যালু বার করতে বলেছিল অপশনে। দেখো 1/4 দেওয়া আছে, ঠিক আছে, তো এটা সি নম্বর হবে কারেক্ট। এবার দেখো যদি px ইকুয়াল টু এটা দেওয়া আছে, এর একটি উৎপাদক x-1 হয়, তবে কে এর মান হবে। তো জিনিসটা আমরা খাতায় লিখে নিই। খাতায় লিখে নিলাম যে px ইকুয়াল টু ওটা ছিল, এটা দেওয়া ছিল, আর x-1 এর উৎপাদক বা ফ্যাক্টর দেওয়া ছিল। দেখুন এখন যখন x-1 বা কিছু উৎপাদক দেওয়া থাকে, তো উৎপাদকটাকে তুমি x-1 ইকুয়াল টু 0 ধরে নিবে, এখানে যেটা থাকবে ইকুয়াল টু 0 ধরে নিবে, তো এখান থেকে x এর ভ্যালু বার করো। তো
তো -1টা ওইদিকে গেলে কী হবে, সাইন চেঞ্জ হয়ে প্লাস হবে। এর মানে এখানে দেখো যে পি এক্স লেখা আছে না, তো এক্সের জায়গায় তো লিখবো আমি 1 ধরে করবো অঙ্কটা, ঠিক আছে, মানে এক্স যেখানে আছে এখানে 1 ধরবো। তো এক্স কিউব আছে মানে 1 এর কিউব হবে, কারণ এক্সের ভ্যালু 1 আছে, এখানে আবার এক্স আছে মানে আবার 1 হবে, যেখানে যেখানে এক্স থাকবে এখানে 1 ধরবে, আর কে তার জায়গাতে থাকবে, মানে এটা সমান এটা হয়ে গেল। এখন এই জিনিসটা তুমি আগে লিখে নিতে হয় যে ধরি সাপোজ পি এক্স ইকুয়াল টু 0, তোমাকে এটা আগে ধরে নিতে হয় যে পি এক্স ইকুয়াল টু 0, এর মানে পি এক্সের যে মানটা থাকবে, যেমন এখানে পি এক্স ইকুয়াল টু এটা আছে, তো ইকুয়াল টু 0 ধরে নিব। এর মানে তুমি বলতে পারো যে এই যেটা ভ্যালু হবে তার এদিকে তোমার 0 হবে, ঠিক আছে, কারণ এটা পি এক্সের মান আছে, তো পি এক্সের মানটা তুমি 0 ধরতে পারো, যেহেতু আগেই বলেছো। এখানে এই যে 1 কিউব মানে 1 হবে, 1কে তুমি যতবার কিউব করো, 4 বার করো, 5 বার সেমই হবে, প্লাস 1 সেম রইলো, প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। 0টা কেন, কারণ পি এক্স ইকুয়াল টু 0, তো 1 + 1 মানে 2, তো 2 + কে ইকুয়াল টু 0, এর মানে এখান থেকে কে কত হবে, তো +2টা এদিকে যাবে, তো কী হবে, -2 হয়ে যাবে, কারণ 0 তো কোনো ভ্যালুই নেই, তো +2টা এদিকে -2, এর মানে আনসারটা তোমার -2 বার হবে, ঠিক আছে। দেখুন -2 কোন অপশনে আছে, এখানে -2 অপশন 2টা ডি নাম্বারে আছে। এরপরে দেখুন যদি পি এক্স ইকুয়াল টু সি এক্স মাইনাস ডি, যেখানে সি নট ইকুয়াল টু 0 এবং সি এবং ডি হচ্ছে বাস্তব সংখ্যা, তো পি এক্সের 0 হবে। তো দেখো এটা কেমনে করবো, এখন পি এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে লিখে নাও, আর পি এক্সের 0টা আমরা বার করবো। দেখো তোমরা লিখে নিলাম প্রথম পি এক্স যেটা দেওয়া ছিল, পি এক্স ইকুয়াল টু তোমার দেওয়া ছিল, আচ্ছা এটা 11 নম্বর ছিল, হ্যাঁ, পি এক্স ইকুয়াল টু সি এক্স মাইনাস ডি দেওয়া ছিল, সি নট ইকুয়াল টু 0, মানে সির মানটা আমরা 0 বসাতে পারবো না, 0 ছাড়া অন্য কিছু হতে পারে, যে কোনো কিছু, কিন্তু 0 হবে না। আর ডি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মানে যে কোনো সংখ্যা হতে পারে। তোমরা কী করবো, এখান থেকে দেখো তুমি এক কাম করবে, এখানে এক্সের মান আমরা কিছু কিন্তু ধরতে পারবো না, কারণ এখানে উৎপাদক কিছু দেওয়া নেই আগের মতো। তো আমরা এক কাম করবো, আমরা আমরা জানি যে ধরি পি এক্স ইকুয়াল টু 0, তুমি বলতে পারো ধরি পি এক্স ইকুয়াল টু 0, এর মানে পি এক্সের ভ্যালু এটা, তো এটা সমান 0 ধরে নিবে, অথবা তুমি বলতে পারো যে সি এক্স মাইনাস ডি ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে কী হবে, সি এক্স মাইনাস ডি এই জিনিসটা কী হয়ে যাবে, 0। তো এখান থেকে তুমি আমাকে পি এক্সের 0 বার করতে বলেছিল, তুমি 0 বার করতে হলে এক্সের ভ্যালুটা ধরবে, তো যখন এক্সের ভ্যালু ধরবে তো সি এক্স জায়গায় থাকবে, মাইনাস ডিটা ওইদিকে দাও, তো কী হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস ডিটা কী হবে, এদিকে প্লাস হয়ে যাবে, এক্সের মান বার করো, তো ডি বাই সি, সিটা এদিকে আসবে ভাগ হয়, এর মানে এক্স ইকুয়াল টু ডি বাই সি হয়ে যাবে আনসার। তো দেখো এক্স ইকুয়াল টু কোন ভ্যালুটা আছে, তো তোমার 1 নম্বরটা কারেক্ট আছে, এক্স ইকুয়াল টু ডি বাই সি, ঠিক আছে, এটা ডি বাই সি হয়ে যাবে, কারণ আমরা বার করলাম তোমার সামনে, এখন বার করলাম। এরপর দেখো 11 নম্বর পরে 12 নম্বরটা বলছে নিচের কোনটি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর একটি উৎপাদক, তো এটার উৎপাদক হবে, এটা আমরা বার করবো খাতায় করে। দেখো আমি খাতায় লিখে ফেলেছি এটা, এখন এটাকে ফর্মুলায় আমরা ভাঙবো। তো এটা এক্স প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা লিখো, তো ফর্মুলা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই, ঠিক আছে, প্লাস 3xy², এটা ফর্মুলা হয় তোমার এ প্লাস বি হোল কিউব বা এক্স প্লাস ওয়াই হোল কিউব, সঙ্গে আছে মাইনাস দিয়ে, এটা এ কিউব প্লাস বি কিউব বা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা কী হয়, তো ফর্মুলাটা ব্র্যাকেটে লিখছি, এই মাইনাসটাই ফর্মুলা, মিডলে মাইনাস আছে, এখন ফর্মুলা লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা কী হয়, তো ফর্মুলা তোমার হয়ে যাবে, প্রথম হবে এক্স প্লাস ওয়াই, এরপর ব্র্যাকেট এখানে ইন্টু দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, এটা ফর্মুলা হয়। তো দেখো এখন ফর্মুলা লেখার পরে এই দিকটা সেম থাকবে, ফর্মুলার যেটা এই সাইডটা আছে সেম থাকবে, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস, কারণ এটা কিছু করা যাবে না, এগুলো সব ঠিকই আছে এখানে, কিন্তু এদিকে দেখো এখানে মাঝে ইন্টু আছে, এর মানে আমরা এক্স দিয়ে এই তিনটাকে পূরণ করতে পারবো আর ওয়াই দিয়ে তিনটাকে পূরণ করতে পারবো, তো আমরা এই মাইনাস যেটা আছে সেম রাখবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইদিকে পূরণগুলো করবো, মাইনাসটা পরে সাইন চেঞ্জ করবো আমরা। তো দেখো এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার পূরণ করি তো এটা এক্স কিউব হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এক্স দিয়ে আমি বললাম এক্স দিয়ে তিনটাকে পূরণ করবো, তো এক্স দিয়ে প্রথম এক্স স্কোয়ার করলাম, তো এক্স কিউব হলো, এরপরে এক্স দিয়ে ওয়াই স্কোয়ার করো, তো কী হবে এক্স ওয়াই স্কোয়ার, সাইন তো প্লাস হবে, তো এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে এক্স দিয়ে এই এক্স কিউব এক্স ওয়াইকে করবো, তো এখানে মাইনাস আছে তো মাইনাস হবে, তো এক্স দিয়ে এক্স ওয়াইকে করলে তো এক্স 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 স্কোয়ার আর সঙ্গে ওয়াই, তো কী হবে এটা এক্স স্কোয়ার ওয়াই হবে, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই। তারপর দেখো ওয়াই দিয়ে করবো, তো ওয়াই দিয়ে সিমিলারলি আমরা এক্স স্কোয়ার ওয়াইকে করবো, তো এক্স স্কোয়ার ওয়াই হয়ে যাবে, তো প্লাস এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, বুঝতে পারছো কেমনে হলো, তো এক্স স্কোয়ার ওয়াই। এরপরে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার করবো, তো ওয়াই কী হবে, তো এটা প্লাসই হবে, প্লাস হবে, আর ওয়াই দিয়ে লাস্টেরটা করবো, তো এখানে দেখো এক্স জায়গায় থাকবে আর ওয়াই স্কোয়ার আর সঙ্গে মাইনাস হবে, তো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো তো এদিকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যেটা ছিল এটা মানে পুরোটা সেম রেখে দিব, কারণ এদিকে তো আর কিছু হচ্ছে না, এদিকটা পুরো সেম রাখবো, ঠিক আছে, এক্স ওয়াই স্কোয়ার। তারপর দেখো এখানে আমরা কি করব, তো এখানে কিছু হচ্ছে তো প্রথমে এটা করে নিই, ঠিক আছে,
তো দেখো এখানে প্রথম সাইনও চেঞ্জ করতে পারো তুমি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো মাইনাস এক্স কিউব, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো প্লাস দিয়ে এক্স স্কোয়ার ওয়াই, এইটা কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এক্স স্কোয়ার ওয়াই, এরপর এটা প্লাসে মাইনাসে মাইনাস, সবটা মানে সাইন চেঞ্জ হচ্ছে, বাইরে মাইনাসটাকে দেখে লাস্টেরটা মাইনাস, বাইরেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সাইন চেঞ্জ করার পর এখন দেখবে যে কিছু কাটাকাটি যাচ্ছে না, কারণ এখান থেকে তো আমাদের একটা উৎপাদক বার করতে আছে। তো দেখো এক্স কিউর সঙ্গে এক্স কিউব কাটা যাবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, তো ক্যান্সেল হয়ে যাবে। এরকম তুমি দেখো ওয়াই কিউব আছে, তো ওয়াই কিউর সঙ্গে ওই ওয়াই কিউবটা কাটা চলে যাবে, ক্যান্সেল হয়ে গেলে। এখন দেখো 3x স্কোয়ার ওয়াই আছে, কী আছে 3টা এক্স স্কোয়ার ওয়াই আছে, ঠিক আছে। তো এক্স স্কোয়ার ওয়াই আর এদিকে কী আছে দেখো, এদিকে কিছু করা যাচ্ছে নাকি দেখো, এখানে একটা জিনিস দেখো, এই দুটো প্রায় সমান আছে, ঠিক আছে। এটা এক্স স্কোয়ার ওয়াই, এটা এক্স স্কোয়ার ওয়াই, এটা প্লাস এটা মাইনাস, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল হয়ে গেলো এই সাইডে, ঠিক আছে। এখন দেখো এক্স ওয়াই স্কোয়ার এই দুটো ক্লাস ক্যান্সেল যাবে, কারণ এটা প্লাস আছে মাইনাস আছে, তো প্রায় ক্যান্সেল চলে গেছে। দিকে রয়েছে আমার কি রইল, খালি রয়েছে 3x স্কোয়ার ওয়াই আর প্লাস 3x ওয়াই স্কোয়ার। তো দুইটা রইল, আমাদের বলেছিল অপশনে যে উৎপাদক বার করার জন্য। অপশন দেখো তোমরা, অপশনের সঙ্গে কোনটা মিলছে। তো অপশন দেখবে, তো এখানে কিন্তু অপশনে কোনোটা উৎপাদক এরকম দেওয়া নেই, আমাদের উৎপাদক এখানে দুইটা বার হয়েছে, তো দুইটা বার হয়েছে, তো এখান থেকে কমন নাও, 3 কমন যাবে দুটো দিক থেকে, কমন যাবে 3 কমন নাও। এখন এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স একবার আছে, তো একটা এক্স কমন যাবে, এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই আছে মানে একটা ওয়াই কমন যাবে, তো 3x ওয়াই কমন নিলে এখানে কী থাকে, এখানে একটা এক্স থাকবে কারণ এক্স স্কোয়ার ছিল, আর প্লাস এদিকে কী থাকবে, এদিকে একটা আমার ওয়াই থাকবে, ঠিক আছে। তো তোমার একদিকে মানে উৎপাদক দুইটা বার হচ্ছে, একটা 3x ওয়াই আর এটা এক্স প্লাস ওয়াই দুইটা, তো অপশনে যে কোনো একটা দুইটাই কারেক্ট হবে। তো এই অপশনে আমাদের একটা কারেক্ট আছে, 3x ওয়াইটা অপশনে দেওয়া আছে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই দেওয়া নেই, তো 3x ওয়াই আমাদের এজ ইট ইজ মিলেছে, তাই এটাই হবে, একটু বড় হয়েছে কিন্তু এটাই হবে। এরপরে দেখো, তো তোমরা যদি এটা কঠিন লাগে তো স্কিপ করে দিতে পারো 12 নম্বরটা। 13 নম্বরটা দেখো, -3,5 বিন্দুটি অবস্থিত হবে, তো এটা কোন পয়েন্টে আছে, এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ না তৃতীয় না চতুর্থ হবে। দেখো -3,5 কি আছে, -3,5 প্রথম এই জিনিসটা বুঝে নাও, তোমাদের ওই যে যেটা কোয়াড্রেন্ট ইংলিশে বলে বা বাংলায় বলছে প্রথম পাদ দ্বিতীয় পাদ, এটা কেমনে হয় দেখো, এই এরিয়াটাকে বলে প্রথম পাদ, ঠিক আছে, এই এরিয়াটা মানে এখান থেকে এখানে এরিয়াটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এরকম দ্বিতীয় পাদ, ঠিক আছে, এটা দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে চতুর্থ পাদ। তো এক্সামে কেন মনে রাখবে দেখো, এই ডায়াগ্রামটা কেন মনে রাখবে, এটা পুরোটা আছে এক্স অক্ষ, এটাকে বলে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, তো এদিকে পজিটিভ হয় এই সাইডটা হয় নেগেটিভ, ওইরকম এই উপরে এটা আছে ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষের এদিকে পজিটিভ হয় এদিকে ওয়াই অক্ষের নেগেটিভ হয়, ঠিক আছে। তো এটা এক্স প্লাস বলতে পারো, এটা এক্স ড্যাশ বলতে পারো, এক্স মাইনাস বলতে পারো। দেখো প্রথম পাদ মানে কি, দেখো আমরা জানি সবচেয়ে প্রথম এক্স হয় এরপরে ওয়াই হয়, সবচেয়ে প্রথম এক্স অ্যাক্সিস হয় এরপরে ওয়াই অ্যাক্সিস হয়, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো যখন আমি প্রথম পাদ দেখবো তো এই পুরাটা এরিয়া দেখছি, কিন্তু এই পুরাটার মধ্যে প্রথম এক্স দেখবো, তো এক্সের সাইন কি আছে প্লাস, আর এই এরিয়ার মধ্যে ওয়াইও কি আছে প্লাস, তো প্লাস প্লাস হলে প্রথম পাদ, মানে কোনো সংখ্যা যদি ধরে নাও 2,3 আছে, এর মানে দুটার কিছু নেই আছে, প্লাস আছে মানে কিছু নেই, তো এটা হবে প্রথম পাদ। এরকম দ্বিতীয় পাদ বলতে এরিয়াটা, তো প্রথম কিন্তু সবসময় এক্স দেখবে এরপরে ওয়াই দেখবে, তো দ্বিতীয় পাদ বলতে এই এরিয়াটা, দেখো এই এরিয়াটা এখান থেকে এখানে পুরাটা কিন্তু, তো আমি প্রথম দেখবো এক্স, তো এক্সের কী আছে এখানে মাইনাস আছে আর ওয়াই আছে কি প্লাস, তো মাইনাস প্লাস যদি হয় কোনো সংখ্যা মানে 2,3 যদি এক্সাম্পল নেই, তো এখানে -2 হবে আর 3 হবে খালি 3, ঠিক আছে, তো -2,3 থাকলে দ্বিতীয় পাদ। তো তুমি এটা প্লাস মাইনাস সাইনটা চিহ্নটা বুঝে গেলে তুমি সংখ্যা যে কোনো থাকলে বুঝবে। এখন তৃতীয় বলতে এইটা, ঠিক আছে, তৃতীয় পাদ, তো তৃতীয় পাদেও এই পার্টটা সেম আগের মতো, প্রথম এক্স হবে এরপরে ওয়াই হবে, তো এক্স এখানে মাইনাস আছে ওয়াইও মাইনাস আছে, এর মানে মাইনাস কমা মাইনাস হইলে এটা কী হবে তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ, দেখো চতুর্থ এতখান দিকে এখানে, কিন্তু এক্স দেখবো প্রথম মানে প্লাস আছে আর ওয়াই দেখবো পরে, তো প্লাস মাইনাস থাকলে চতুর্থ, ঠিক আছে, প্লাস মাইনাস থাকলে চতুর্থ। তো আশা করি এটা বুঝেছো, এইটা যদি বুঝেছো তখন প্রশ্নে আরামটা করতে পারবে আরামসে, যে -3,5, তো দেখো প্রথম মাইনাস এরপরে প্লাস আছে, তো প্রথম মাইনাস আর পরে প্লাস হলে কী হয়, কারণ -3 ছিল আর 5 খালি ছিল মানে প্লাস ছিল, তো -5 মানে দ্বিতীয় পাদ, ঠিক আছে, এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, তো আনসারটা আমার কী হতো দ্বিতীয় পাদ। এরপরে দেখো 4,3 বিন্দুটির এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব হবে। সো দেখো এখানে আর বেসিক বোঝাচ্ছি না, সময় লাগবে, তোমরা জাস্ট বলে দিচ্ছি। দেখো ওয়াই এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, যখনই তোমাদেরকে কোশ্চেনে করবে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, তোমার আনসারটা হবে ওয়াই, যেমন 4,3 মধ্যে 4টা এক্স অক্ষ আর 3টা ওয়াই অক্ষ। তো প্রশ্ন বলছে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, তো এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব ওয়াই হবে আনসার, ওয়াই কি আছে এখানে 3 আছে, ঠিক আছে, আনসার 3 হবে। কোনো সময় কী হবে এখানে 3 না দিয়ে -3 দিয়ে দিবে, তো তুমি অপশন খেয়াল করবে যে একটাই -3 হবে আর একটাই খালি 3 হবে, তো তুমি খালি 3 করবে, কারণ দূরত্ব কোনো সময় মাইনাস হবে না, ঠিক আছে, মনে রাখবে।
তো 4,3 বিন্দুতে 3 হবে x অক্ষ থেকে লম্ব দূরত্ব, কারণ 3y আছে, ঠিক আছে। ওইরকম যদি এখানে y অক্ষ থেকে দূরত্ব জিজ্ঞাসা করতো তো y এখানে 3 আছে মানে আনসারটা হতো 4, ঠিক আছে। যদি y অক্ষ বলতো তখন আমরা x অক্ষটা 4টা সিলেক্ট করতাম, তো এটা মনে রাখবে, ঠিক আছে। লম্ব দূরত্ব বললে উল্টাটা হয়, x বললে y, y বললে x। 15 নম্বরে দেখো এখানে যুক্তি বা আদর্শ দেওয়া আছে, তো বহুপদ রাশি একটা দেওয়া আছে, বলছে এর মাত্রা হলো 4। তো দেখো তো এর মাত্রা কি 4 হবে? তো মাত্রা বলতে সবচেয়ে হাইয়েস্ট যেটা থাকে ভ্যালু, এটাকে মাত্রা বলে। দেখো এখানে কত আছে, তো এটা যদি তুমি ভালো ঠিক অবজার্ভ করো, দেখো মাত্রা মানে সবচেয়ে হাইয়েস্ট যেটা ঘাত হয়। দেখো 4x⁴ এখানে 4 আছে, তো তুমি কারোর এখানে নজরে যাবে যে এখানে তো x⁵ আছে, 5 আছে ঠিক, কিন্তু কার সঙ্গে জিরো পূরণ কী হয়েছে? 0। আমরা জানি জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা পূরণ হলে কী হয়ে যায়? এটা 0 হয়ে যাবে। তো এখানে 5 থাকলেও এটার কোনো মানে নাই, কারণ 0 দিয়ে পূরণ হলে 0 হয়ে যাবে। তো হাইয়েস্ট ঘাত এখানে 4ই হবে, কারণ এখানে তো আর 0 নেই, 4 আর x-ও 0 নাই মাঝে। তো এটা শুদ্ধ আছে, স্টেটমেন্টটা কি আছে? শুদ্ধ দেওয়া আছে, ঠিক আছে। তো নজর দিবে এক্সামে কোয়েশ্চেনগুলোতে ভালো, ঠিক আছে। এরপরে দেখো বলছে চলকের সর্বোচ্চ ঘাত 4, সেই জন্য বহুপদ রাশিটির মাত্রা 4। ঠিকই আছে। এখানে বলছে চলক যেটা আছে, চলক মানে যে এক্স ওয়াই গুলো চলক বলে, চলকের সর্বোচ্চ ঘাত কি আছে? 4, সেই জন্য বহুপদ রাশিটির মাত্রা 4। তো এটাও ঠিকই আছে, মানে এখানে এবং বি উভয় সত্য। তো এখানে কী হবে? এ এবং বি উভয় সত্য, এবং এ হচ্ছে বি এর সঠিক ব্যাখ্যা, মানে অপশন নাম্বার এটা কারেক্ট হবে এখানে। এরপর দেখো যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক, এখন দুইটা বিন্দু আছে, স্থানাঙ্ক একটা পি আর একটা ওয়াই দেওয়া আছে, মানে কিউ দেওয়া আছে, তবে পি বিন্দুর ভুজ প্লাস কিউ বিন্দুর ভুজ কত হবে? দেখো ভুজ কোটি কাকে বলে? দেখো যেটা প্রথম এক্স অক্ষে থাকে তাকে ভুজ বলে, আর যেটা ওয়াই অক্ষে থাকে তাকে কোটি বলে। তো এখানে পি আর কিউ দুইটা পয়েন্ট দেওয়া আছে, আর তাদের পি বিন্দুর ভুজ। দেখো পি বিন্দুর ভুজ কত হবে? তো পি বিন্দুর ভুজ হবে 2 না -2 হবে, ঠিক আছে। তো পি বিন্দুর ভুজ কত হবে? -2। তো তুমি -2 লিখে নিতে পারো। আর পি বিন্দুর ভুজের সঙ্গে প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে কিউ বিন্দুর ভুজ। তো কিউ বিন্দুর ভুজ বলতে 3 আছে, তো এখানে মাইনাস আর প্লাস দিয়ে আবার খালি 3, কারণ এটা কিউ বিন্দুর ভুজ, ঠিক আছে। তো কি হবে আনসারটা? -2 যদি দাও আর প্লাস দিয়ে কিউ বিন্দুর ভুজ, তো কিউ বিন্দু বলতে ভুজ তার 3 আছে, ঠিক আছে। 3 থেকে 2 গেলে বিয়োগ হচ্ছে 1 হবে, ঠিক আছে। বড় সংখ্যা 3 তো +1 হবে, তো খালি 1 হবে আনসারটা। আনসার কত হবে? খালি 1। আর এটা একটু তোমাকে এক্সামে ঘুরিয়ে বলতে পারে, এখানে পি বিন্দুর ভুজ না বলে পি বিন্দুর কুটি বলবে, তো পি বিন্দু খেয়াল করে নিবে, আর কুটি বললে তার এই পরেরটা হবে 3, ঠিক আছে, তখন 3 লিখে নিবে। আর প্লাস কিউ বিন্দু যদি কুটি বলতো, তো কিউ বিন্দুর কুটি তো -5, তখন তুমি কীভাবে লিখতে? যদি কুটি বলতো তো আমরা এখানে 3 লিখতাম, ঠিক আছে। আমি সাপোজ বলছি এখানে 3 লিখতাম পি বিন্দুর কুটি, আর কিউ বিন্দুর কুটি বলতে, তো ফর্মুলা তো প্লাস আছে এখানে, আর কিউ বিন্দুর কুটি কত আছে? -5। তো ফর্মুলা প্লাস হলে এটা পরের লাইনে গিয়ে প্লাস মাইনাসে আবার মাইনাস হতো, ঠিক আছে। তো 3 থেকে 5 গেলে 2 হতো, কিন্তু -2 হতো, কারণ 5 বড়। তো একটু খেয়াল করে নিবে এটা এক্সামে। পরে দেখো বলছে অক্ষগুলোর ছেদ বিন্দুকে, অক্ষ মানে কি? একটা হয় এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তো তাদেরকে যখন ছেদ করবে, মানে এরকম ওয়াই অক্ষ, এরকম এক্স অক্ষ যখন ছেদ করবে, তখন তাকে কি বলা হয়? তো যেটা ছেদ করে এটাকে বলা হয় মূল বিন্দু, ঠিক আছে। তো অক্ষ মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যখন ছেদ করে, তো দুটোটা কোন জায়গাতে ছেদ করে? তো এক্স আর ওয়াই দুটোটা ছেদ করে এই পয়েন্টে, মানে 0 পয়েন্টে। তো মূল বিন্দু বলতে 0,0 হয়, এখানে এক্স অক্ষ মানে 0 আর ওয়াই অক্ষ 0, ঠিক আছে, মূল বিন্দু। এরপর দেখো দ্য কন্ডিশন আন্ডার হুইচ, মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটি মূল শর্ত দিয়ে যাওয়ার শর্ত কি? তো এই যে লেখা আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা মূল বিন্দু দিয়ে যাওয়ার শর্ত কি? এটাকে তোমাকে আমি একটু খাতায় বুঝিয়ে দিই। দেখো মূল বিন্দু দিয়ে যাওয়ার শর্ত কি? তো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা মূল বিন্দু দিয়ে যাবে। এখন যেই মূল বিন্দু মানে কি? 0,0, মানে যেখানে এক্স ওয়াই, এখানে ওয়াইও 0, এখানে এক্সও ওয়াই 0, ওয়াইও 0, এটাকে বলে মূল বিন্দু। এর মানে এ এক্সের জায়গায় তুমি এক্সের জায়গায় কত বসাবে? 0, কারণ মূল বিন্দু মানে x 0, আর ওয়াইও কত হবে? বিওয়াই মানে b ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এর সঙ্গে 0 মানে 0 হয়ে যাবে, বি এর সঙ্গে 0 0 হয়ে যাবে, তো প্লাস সি ইকুয়াল টু 0, মানে আনসারটা কী হবে? সি ইকুয়াল টু 0। সি ইকুয়াল টু 0 একটা কন্ডিশন আছে মূল বিন্দু দিয়ে যাওয়ার জন্য, এখানে সি ইকুয়াল টু 0 হবে। কী হবে? সি ইকুয়াল টু 0, ঠিক আছে। আনসারটা কী হবে? সি ইকুয়াল টু 0 হবে। তারপর দেখো 19 নম্বর বলছে এখানে দুইটা উক্তি দিয়েছে, স্টেটমেন্ট শুদ্ধ ভুল বলছে। তো বলছে যে কোনো বিন্দুর ভুজ ধনাত্মক হবে প্রথম এবং চতুর্থ পাদে। দেখো প্রথম এবং চতুর্থ পাদে একটু আগে এঁকে রেখেছি আমরা, এখানে দেখবো যে আমরা প্রথম এবং চতুর্থ এই দুইটা পাদে ভুজটা ধনাত্মক হবে না। দেখো প্রথম আর চতুর্থ এটা আছে, এখানে ভুজ ধনাত্মক কি? ভুজ মানে তো এক অক্ষটা প্রথমটা, দেখো এখানে ভুজ ধনাত্মক, আর চতুর্থর মধ্যেও ভুজ ধনাত্মক আছে, এর মানে স্টেটমেন্টটা শুদ্ধ আছে, ঠিক আছে। চতুর্থের মধ্যেও এক্সটা পজিটিভ হয় আর ওয়াইটা কি হয়? নেগেটিভ হয়। তো আমাকে ভুজ বলেছিল মানে প্রথমটা, তো প্রথম আর চতুর্থ দুটোটার ক্ষেত্রে প্লাস আছে, এখানে ঠিকই আছে স্টেটমেন্টটা, ঠিক আছে।
সরি এটা ছিল, এটা স্টেটমেন্ট ছিল আমার, শুদ্ধ আছে প্রথমে ক্ষেত্রে পাবে। এরপরটা বলছি যদি এক্স প্লাস টু কমা ফোর ইকুয়াল টু 5, ওয়াই, 2 হয় তবে এক্স ওয়াই স্থানাঙ্ক হবে 3,5। তো দুইটা স্থানাঙ্ক বার করার আগে আমাকে প্রথমে এটাকে সলভ করতে হবে, তো এটা আমি লিখে নিই প্রথম। তারপর তো দেখো এটা লিখে ফেলেছি, যত সমানতা ছিল এরপরে স্থানাঙ্ক বলেছিল। তো প্রথমে এটাকে সলভ করে তো স্থানাঙ্ক পেয়ে যাবে। দেখো এক্স প্লাস টু কার সমান, তো তুমি বলবে এক্স প্লাস টু যেটা আছে এটা 5-এর সমান, এদিকে 4 যেটা এটা সমান রাখো কারণ মাঝে সমান চিহ্ন আছে। তো এই জোড়াটা আছে, এটা এক আছে, এটা সমান, ঠিক আছে, কারণ কমা আছে, দেখো এখানে কমা আছে, এটা সমান। তো আমি এটা লিখবো যে এক্স প্লাস টু আছে, এটা এক্স প্লাস টু যেটা আছে এদিকে 5-এর সমান। এখান থেকে সলভ করলে এক্স এর ভ্যালু কত হবে, প্লাস 5, টুটা ওইদিকে মাইনাস টু হয়ে যাবে, 5 মাইনাস টু এর মানে কি হবে এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে। আর এদিকে যদি এটা 4 আর ওয়াই মাইনাস টু রাখি, তো ওয়াই মাইনাস টুটা আগে রাখছি আমি, ঠিক আছে, কারণ ইকুয়াল টু আছে, তো ইকুয়াল টুর পরে 4 রাখা যায়, ইকুয়াল টু থাকলে আগে পিছিয়ে করলে কোনো অসুবিধা নেই। তো এখান থেকে ওই এর মান বার করো, 4 দিকে থাকবে, এই মাইনাস টু দিয়ে কী হবে, প্লাস টু হবে, চারিদিকে কী হবে, 6 হবে। এর মানে এটা এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক হলো, তো কী হবে 3,6। তো আমাকে কী হলো এক্স 3 আর ওয়াই 6 পেলাম এখান থেকে, ঠিক আছে। এটা 3,6 হয়েছে, ওদের কত হয়েছে, ওদের হয়েছে 3,5। এটা ভুল আছে স্টেটমেন্টটা, কারণ এটা আমাদের 3,6 হলে শুদ্ধ হতো এটা, ঠিক আছে, স্থানাঙ্ক এটা ভুল আছে। তো 1 নম্বর শুদ্ধ, 2 নম্বর ভুল। কী হবে যে এ সত্য কিন্তু বি মিথ্যা, এটা তোমার সি নম্বরে যাবে, এ সত্য কিন্তু বি মিথ্যা। এরপর দেখো যদি সমীকরণ এর সমাধান 1,2 হয় তবে কে এর মান হবে। আমি খাতায় লিখে ফেলেছি জিনিসটা যে 2x + 3 = কে, এর সমাধান দেওয়া ছিল 1,2, তখন আমার কে এর মান বার করতে বলেছে। দেখো 1,2 এটা যার মান আছে না, তো 1 আমরা জানি প্রথম x অক্ষ থাকে, পর y অক্ষ থাকে, তো এখানে x এর জায়গাতে 1 লিখে দিব আর y এর জায়গাতে 2 লিখবো, এবার সলভ করবো। তো দেখো 2 × x এর জায়গাতে 1 লিখবো, প্লাস 3 × y এর জায়গাতে কত লিখবো 2, ঠিক আছে, ইকুয়াল টু কে। এখান থেকে কে এর মান বাড়া যাবে, 2 কে 2 প্লাস 3 × 6 ইকুয়াল টু কে। মানে 2 + 6 কত হয়, 8 হবে, এখানে 8 হবে। দেখো কোন অপশনটা তোমার 8 আছে, এখানে অপশন নাম্বার ডি তে তোমার 8 দেওয়া আছে, এটা শুদ্ধ হবে। কোয়েশ্চনটা বলছে যদি অ্যাঙ্গেল ABC = 50 ডিগ্রি হয় তবে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল ABC হবে। দেখো প্রবৃদ্ধ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কি 360 ডিগ্রি। তোমাকে যদি একটা অ্যাঙ্গেল মাপ দেওয়া থাকে আর প্রবৃদ্ধ বলে বার করতে, তো তুমি 360 থেকে ওইটা বিয়োগ করে দিবে, কারণ প্রবৃদ্ধ মানে 360। তো 360 থেকে তুমি 50 বিয়োগ করে দিবে। এখানে কী করবে, এখানে কিছু না, 360 ডিগ্রি থেকে তুমি 50 বিয়োগ করে দেবে। তো 360 থেকে 50 বিয়োগ করলে কত হয়, 310 ডিগ্রি হয়। অ্যান্সার কত হবে, 310 ডিগ্রি। মানে অপশন নাম্বার বি এখানে কারেক্ট হয়ে যাবে। এখন দেখো নেক্সট কোয়েশ্চেনটা 22 নম্বরটা বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, মানে ত্রিভুজ এবিসিতে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল b/2 সমান অ্যাঙ্গেল c/6 ইকুয়াল টু, তো আমাদের বলছে অ্যাঙ্গেল এর মাপটা বার করতে। তো যখন একটা ত্রিভুজ দেওয়া আছে তার অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল b/2 অ্যাঙ্গেল c/, মানে তিনোটা সমান আছে। যখন এই তিনোটা সমান থাকবে, আর এখন দেখো অ্যাঙ্গেল এ তো ডাইরেক্ট আছে কিন্তু অ্যাঙ্গেল বিটা ডাইরেক্ট নেই, তার সঙ্গে বাই 2 আছে, তো এটা আমাকে সমান করতে হবে, ঠিক আছে, মানে ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল হিসাবে বার করতে হবে। যদি জিনিসটা তোমাকে বুঝাই, তো দেখো যেরকম ত্রিভুজ আছে, তোমাকে অ্যাঙ্গেল এ, ধরে নাও এটা এ ধরলো, তো এটা অ্যাঙ্গেল এ, এখন এটা নিয়মিত অ্যাঙ্গেল বি হতো, কিন্তু তোমাদের তো অ্যাঙ্গেল বি দেওয়া না, তোমার অ্যাঙ্গেল b/2 দেওয়া আছে, এটা অ্যাঙ্গেল বি হিসাবে বার করতে হবে। এটা ধরে নাও অ্যাঙ্গেল সি, ঠিক আছে। তো এটা এবিসি বার করতে হবে প্রথম। তো তিনোটা বার করার জন্য আমি কাজ করবো, তিনোটা যেহেতু সমান আছে, তো তিনোটা সমান ভ্যালুকে আমি এক্স ধরে নিব, মানে অ্যাঙ্গেল এ সমান এক্স হয় তোমার, অ্যাঙ্গেল b/2 সমান এক্স, অ্যাঙ্গেল c/6 সমান 2 হয়, মানে এক্স হয়, ঠিক আছে, তিনোটা সমান এক্স ধরে নিবে। এখন দেখো অ্যাঙ্গেল এ সমান তুমি এক্স লিখতে পারো এখান থেকে, কারণ তিনোটা এক্সের সমান, তো অ্যাঙ্গেল এ সমান এক্স লিখবো। এখন অ্যাঙ্গেল b/2 সমানও এক্স লিখতে পারো, কি লিখতে পারো তুমি, লিখতে পারো অ্যাঙ্গেল b/2 সমান এক্স। তো যদি অ্যাঙ্গেল b/2 সমান এক্স হয়, তো তুমি এটা কোনাকুনি পূরণ করো, কারণ এক্সের নিচে মনে যদি 1 থাকে, তো এটা অ্যাঙ্গেল বি দিয়ে কোনাকুনি পূরণ করলে অ্যাঙ্গেল বি এ কি অ্যাঙ্গেল বি হবে, ঠিক আছে। আর এদিকে 2 × x মানে 2x, এর মানে অ্যাঙ্গেল বির মানটা যেটা আমাদের ডাইরেক্ট ভ্যালু লাগছিল এটা 2x হয়ে গেছে, ঠিক আছে, আর অ্যাঙ্গেল এ তো এক্স আছেই। এবারে অ্যাঙ্গেল সি দেখো, অ্যাঙ্গেল সি কীভাবে বার করবে, তো অ্যাঙ্গেল c/6 যেটা আছে আমরা এক্স ধরেছি, কারণ তিনটা সমান, তো কোনাকুনি পূরণ করো। তো 6 × x মানে 6x, আর এটা এক্সের নিচে মনে 1 আছে, তো অ্যাঙ্গেল সি একে অ্যাঙ্গেল সি, এদিকে 6x। তো দেখো তুমি এখানে তিনোটা অ্যাঙ্গেলের মাপ আলাদা আলাদা পেয়ে গেলে, ঠিক আছে। অ্যাঙ্গেল এ বলতে খালি এক্স পেলে, অ্যাঙ্গেল বি বলতে 2x তুমি এখানে পেলে, আর এটা 6x। তো এখন আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তো এখান থেকে আমরা এই ফর্মুলাটা লাগিয়ে দিব, ততএব আমরা তিনোটা যোগ করে দিব, মানে অ্যাঙ্গেল তুমি বলতে পারো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। এটা আমি বোঝাবার জন্য বলছি, তোমরা এক্সামে শর্টকাট করতে পারো, আর 2 মার্কের আসলে এরকম ভাবে করবে। তো ত্রিভুজের তিনটা কোণের মাপ 180 ডিগ্রি, তখন অ্যাঙ্গেল এ সমান কত, অ্যাঙ্গেল এ সমান তুমি এক্স পেয়েছো, তো এ লিখে এক্সের নিচে 1 লিখো। অ্যাঙ্গেল বি সমান 2x পেয়েছো, তুমি 2x লিখে নাও। অ্যাঙ্গেল সি সমান কত পেয়েছো, অ্যাঙ্গেল সি সমান 6x। তো এখানে 180 ডিগ্রি তিনটা যোগ করবে, ঠিক আছে। এখানে আচ্ছা অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই, এখানে খালি 2x লিখতে, ঠিক আছে।
তো এক্স প্লাস 2x প্লাস 6x যোগ করো, 6 2 8 আর 1 9, 9x, ঠিক আছে। তো 180 ডিগ্রি। এখন ভাগ করবে তো x এখান থেকে বার হবে, তো 180 ডিগ্রি বাই 9, 9 দিয়ে 180 ভাগ করবে তো 9 20 180 20 হবে, মানে x = 20 ডিগ্রি। তোমাকে প্রশ্নে কী বার করতে বলেছিল? দেখো প্রশ্নে কী বলেছিল আমাকে, 22 নম্বর প্রশ্নটা বলেছিল অ্যাঙ্গেল এ এর মাপ করে, তোমাকে অ্যাঙ্গেল এ বার করতে ছিল। তুমি এক্স এর মাপ বার করে দিচ্ছ, তুমি অ্যাঙ্গেল এ আরামসে বার করতে পারবে। অ্যাঙ্গেল এ সমান কত ধরেছিলে? এক্স ধরেছিলে, তো বাস এক্সের জায়গায় তুমি ডাইরেক্ট বার করে রেখেছো, মানে এক্স হবে 20 ডিগ্রি। তার মানে এখানে অ্যাঙ্গেল এ কত হবে? 20 ডিগ্রি। অপশনে 20 ডিগ্রি কারেক্ট হবে। যদি অ্যাঙ্গেল বি বলতো, তো বি বললে আমরা কী করতাম? এখন বি আমরা বার করেছি 2x, মানে 2 × x বলতাম, তখন এটা 20 দিয়ে 2 দিয়ে পূরণ করতাম, 20 2 40 হতো। সি বললে 6 20, ঠিক আছে, 120 এরকম। তো আশা করি তোমরা বুঝেছো। এখানে আমাদের 20 যেটা আছে এই যে কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা 20 ডিগ্রি হয়ে কারেক্ট। এখন দেখো ছাত্রছাত্রীরা, তোমরা এটা কোশ্চেন নাম্বার 23টা ফলো করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, একদম ইজিভাবে বোঝানোর চেষ্টা করবো। দেখো ফ্রেন্ডস, আজকে যেহেতু হোলি আছে তো আমার একটু রং লাগা আছে হাতে, ছাত্রছাত্রী এসে লাগিয়ে দিয়েছে, জানছই। এখন দেখো এবি ইকুয়াল টু কিউআর, বিসি ইকুয়াল টু পিআর এবং সিএ ইকুয়াল টু পিকিউ, তবে কী হবে? তো এখানে এবি সমান কিউআর, বিসি সমান এটা আর সিএ সমান এটা আছে। এখন 4টা কন্ডিশন দিয়েছে যে কোনটা তোমার সর্বাঙ্গ সম হবে বা কংগ্রুয়েন্ট হবে। দেখো এখানে তুমি যে এবি, দেখো এখানে এ আছে, আবার বি আছে আর সি আছে, ঠিক আছে, মানে 3টা সাইড একটা ত্রিভুজ এবিসি বানাতে পারো। আরেকটা দেখো এখানে কিউ আছে, পি আছে আর আর আছে, মানে এখানে 2টা ত্রিভুজ আছে অ্যাকচুয়ালি, এবিসি আর পি কিউ আর 2টা ত্রিভুজ আছে। তো তোমাকে প্রথম 2টা ত্রিভুজ এঁকে নিতে হবে, এরপরে এই কন্ডিশনগুলো আমি বোঝাবো যে এবি কীভাবে কিউ আর এই কন্ডিশন থেকে কোনটা হবে। তো দেখো আমি 2টা ত্রিভুজ এঁকে ফেলেছি আগেই, এ বি সি আর পি কিউ আর, সময় বাঁচানোর জন্য আমি এঁকে ফেলেছি। যেটা প্রশ্নে দেওয়া ছিল যে এবি সমান কিউ আর, বিসি সমান পি আর, সি এ সমান পি কিউ, এটা লিখে নিয়েছি। এখন দেখো প্রশ্ন মতে তোমাকে বলছে যে এবি যেটা সাইড আছে এটা কিউ আর সাইডের সমান। তো এবি বলতে আমার এই সাইডটা আছে, এটা কার সমান? কিউ আর। কিউ আর বলতে দেখো এই সাইডটা, তো এই সাইডের এই সাইড সমান আছে তোমার পাশাপাশি, ঠিক আছে। তারপরে বিসি সমান পি আর, তো বিসি বলতে আমার এই সাইডটা, আর সঙ্গে কী বলেছে? পি আর, তো পি আর বলতে আমার এই সাইডটা আছে, ঠিক আছে। ডাবল দিলাম কারণ আগেরটা সিঙ্গেল সিঙ্গেল ছিল, ডাবল ডাবল যাতে বুঝতে পারি আমরা। এরপরে সি, এইটা 3টা টান দিব, তো সি এ বলতে এই সাইডটা বোঝাচ্ছে, ঠিক আছে। সি এ কার সমান? পি কিউ, তো পি কিউ বলতে আমার এই সাইডটা। তো দেখো এখানে আমরা প্রথম লিখে নিলাম যেটা ইনফরমেশন দিয়েছে। এরপরে আমাকে প্রশ্নে বলেছিল যে যদি এটা হয় তো তোমার এই যে 4টা অপশন থেকে কোনটা সমান হবে। 23 নম্বর 4টা অপশন দেখো। এখন অপশনগুলো তুমি যে দেখো এবিসিডি 4টা অপশন দেখো, দেখো অপশনগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে যে, আচ্ছা কমন এখানে কিছু অ্যাকচুয়ালি নেই, কারণ এবিসি এদিকে এবিসি তো এদিকে সিবিএ, মানে এখানে চেঞ্জ হচ্ছে, কোনোটা সমান নেই। আর ডাইন সাইডেও অ্যাকচুয়ালি এখানে দেখবে তো কোনোটা সমান নেই, ঠিক আছে। তো আমরা কীভাবে করবো? তো দেখো আমরা এক কাম করবো, আমরা এখানে একটু বুদ্ধি লাগাবো। আমরা কি করব, যে যেমনি এ বি বলেছিল প্রথম সাইডটা দেখো এ বি সমান কিউআর বলেছিল, তো আমি এখানে যদি তুমি ধরে নাও এ বি ধরছো, তো ত্রিভুজ হওয়ার জন্য 3টা সাইড দরকার ছিল এ বি সি, তো এখানে যদি এ বি আসে তো ধরে নাও একটা সাইড মিসিং আছে, ঠিক আছে, একটা সাইড মিসিং আছে, তো আমি মিসিং সাইডটাকে মনে মনে এখানে সি ধরে নিচ্ছি, আমি মনে মনে জাস্ট সি ধরছি, ঠিক আছে। আর এখানে কি আছে? এটা কিউ আর আছে, তো মিসিং সাইডটা কি আছে? এখানে পি বাকি আছে, কারণ পি কিউ আর 3টা মিলে ত্রিভুজ হয়েছিল, তো কিউ আর দেওয়া আছে তো পি দেওয়া আছে, ঠিক আছে। দেখো এবিসি কিউআরপি, তো অপশনে দেখবো যে কোনো জায়গাতে এবিসি আর কিউআরপি সর্বাঙ্গ সম দেওয়া আছে নাকি। দেখো এবিসি কিউআরপি কোনো জায়গাতে নেই, পি আর কিউ আছে কিন্তু কিউআরপি নেই, তো 1 নম্বর অপশনটা আমার এরকম করে মিলালে হবে না। এখন 2 নম্বরটা দেখো, আমি যেটা বিসি দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে মনে মনে কি মিসিং আছে? এ মিসিং আছে, কারণ 3টা সাইড হয়। এটা কি আছে? পি আর, একটা সাইড মিসিং আছে ধরে নাও কিউ, তো তুমি অপশনে দেখবে যে বিসি এ পি আর কিউ আছে নাকি নাই কোনো জায়গাতে, তো তুমি অপশন দেখবে, তো বিসিএ নাই, বিএসি আছে, বিসিএ বলে কোনো জায়গাতে নাই, ঠিক আছে, এটা হবে না। এখন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে সিএ, তো সি আছে তো মিসিং কি আছে? বি মিসিং আছে, ঠিক আছে। এখানে পি কিউ দেওয়া আছে, পি আর কিউ আছে, তো কি মিসিং আছে? আর। দেখো সি এ বি আর পি কিউ আর কোনো জায়গাতে আছে নাকি? সি এ বি আর পি কিউ আর, দেখো সি এ বি আর পি কিউ আর, তো সি এ বি আর পি কিউ আরও কোনো জায়গাতে নেই, সি বি এ আছে, ঠিক আছে। এখন এটা লেখার পরে তুমি চেক করবে অপশনগুলো, যে অপশনগুলো কী কী আছে। দেখো এটা শর্টকাট নিয়ম কিন্তু, তো এবিসি যেটা আছে এটা সর্বাঙ্গ সম পি কিউ আর, তো প্রথম এবিসি আছে, এদিকে পি কিউ আর আছে, কোনো সময় মিলছে কি? তো এবিসি এখানে কিউ আর পি তো মিলছে না। বিসিএ পি আর কিউ, তো দেখো বিসি আর পি আর কিউ কোনো দিকে আছে, তো আমরা দেখলাম নাই। কিন্তু তুমি অপশন নাম্বার সিটা একটু খেয়াল করো, সি বি এ আর পি আর কিউ, তো এটাকে আমরা যদি এখানে যদি সি নম্বর যেটা আছে এটাকে আমরা যদি এই অপশনের মতো বানাতে চাই, সি নম্বরের মতো বানাতে চাই, সি নম্বরে কী আছে? সি নম্বরে দেখো সি বি এ, মানে প্রথম সি আছে এরপরে বি এরপরে এ, ঠিক আছে। সেখানে দেখো প্রথম সি এরপরে বি আছে, এখানে এ আছে, তো এটাকে একটু ঘুরাই আমি, ঠিক আছে। আমি এর জায়গাতে বিটাকে নিয়ে আসি, মানে লাস্টেরটা প্রথমে নিয়ে আসি আর এটাকে পরে পাঠাই দিই, ঠিক আছে। তো এদিকে যে জিনিসটা করবে সেম এদিকেও এটা করতে হবে, তবেই মিলবে।
তো আমি কী করবো, এদিকে মাঝে মানে যেটা মাঝে ছিল এটাকে লাস্টে পাঠালাম, তো এখানে পি প্রথমটা কিন্তু চেঞ্জ করে দেখো, এখানে সি রেখেছি, তো এখানে পি রাখবো, খালি আমি মাঝেরটা চেঞ্জ করবো, মানে এখানে আরটা এদিকে নিয়ে আসবো আর কিউটা এদিকে সরিয়ে দিব। দেখো সি বি আর পি আর কিউ, এর মানে সি বি আর পি আর কিউ সমান হচ্ছে, তো দেখো অপশনে আছে সি বি আর পি আর কিউ সমান, তো এই অপশনটা ঠিক হবে তোমার, কারণ এটা আমরা সমান করতে পারলাম উল্টা পুল্টা করে, ঠিক আছে। তো যে অপশনটা তোমার সমান করা যাবে, বাকিগুলো তুমি চেক করে দেখতে, তো যেগুলো পুরোপুরি মিলবে দুনো সাইড কিন্তু সমানভাবে পাল্টাতে হবে, তো এটাই অ্যান্সার হবে। তো এক্সামে তোমরা এটাও প্রসেস লাগাতে পারবে শর্টকাটের জন্য। এরপরে কোয়েশনটা দেখো, বলছে ত্রিভুজ এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি এবং ত্রিভুজ পিকিউআর, দুইটা ত্রিভুজ আছে, তো তোমরা প্রথমে এঁকে নিবে খাতায়, রাফ কপি যখন করবে, এর মধ্যে এবি ইকুয়াল টু এসি দেওয়া আছে। তো দেখো আমি জিনিসটা এঁকে দেখালে ভালো হবে, তো দেখো আমি এবিসি এঁকে নিয়েছি পিকিউআর। এখন তোমাকে প্রশ্নই বলেছিল যে এবি ইজ ইকুয়াল টু এসি, দেখো এবি ইজ ইকুয়াল টু মানে এই এবি সাইডটা কার সমান, এসি সাইডের সমান। তো এই যে, তো যখন দুইটা ত্রিভুজের দুইটা সাইড সমান হয়, কারণ ত্রিভুজের তিনটা সাইড জানো, এই সাইডটা আমরা এখন ইচ্ছি না, দুইটা সাইড বলছি, তো দুইটা সাইড যদি সমান হয়, তো এটাই কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো দেখো এখানে বলছে এবি ইজ ইকুয়াল টু এসি, তারপরে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল পি সমান। তো অ্যাঙ্গেল সি বলতে এই ত্রিভুজের অ্যাঙ্গেল সি, এটা এরকম বোঝাচ্ছি, কার সমান, অ্যাঙ্গেল পি, মানে এই অ্যাঙ্গেলে লিখেও দিয়েছি অ্যাঙ্গেল সি পি। আরও প্রশ্নে দেওয়া ছিল যে অ্যাঙ্গেল বি আর কিউ সমান, তো অ্যাঙ্গেল বি বলতে এটা, অ্যাঙ্গেল কিউ বলতে এটা সমান। এখন দেখো দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা অ্যাঙ্গেল সমান থাকে, তো 3 নম্বর অ্যাঙ্গেলটা অটোমেটিক সমান হয়ে যায়। তো এখানে যেহেতু সি আর পি সমান বলেছে, ঠিক আছে, এইদিকে সি এই ত্রিভুজের, আর এই সূর্যের পি ত্রিভুজ সমান, এদিকে বি আর কিউ সমান, তো কী হবে, তুমি বলতে পারো যে এ কার সমান হবে, আর সমান, তো তুমি বলতে পারো যে অ্যাঙ্গেল এ সমান হবে অ্যাঙ্গেল আর এর, ঠিক আছে। তো এখানে তিনোটা কোণ সমান হয়ে গেছে, তো দুইটা ত্রিভুজের যখন তিনোটা কোণ সমান হয়, তো কোণ মানে কি, অ্যাঙ্গেল বলে, তো অ্যাঙ্গেল তিনোটা সমান। এখন তোমাকে দেখো অপশনটা দেখো, তো অপশনগুলোর মধ্যে তোমাদের এখানে সর্বাঙ্গ সম বার করতে বলেছিল, ঠিক আছে, কংগ্রুয়েন্ট টু, এই যে ইকুয়াল টু দিয়ে এরকম সাইনটাকে বলে সর্বাঙ্গ সম। তো সর্বাঙ্গ সমর জন্য অ্যাকচুয়ালি শর্ত হয়, যেমন সাইড, ঠিক আছে, এস, তারপরে এস সাইড অ্যাঙ্গেল সাইড, তো এ বলে কোনো শর্ত থাকে না সর্বাঙ্গ সমর মধ্যে। তো জিনিসটা দুটোটা ত্রিভুজ যদিও সমান আছে, মানে এখানে সমদ্বিবাহু তো আছে, কারণ দুইটা বাহু সমান আছে, তো সমদ্বিবাহু আছে কিন্তু সর্বাঙ্গ সমান নয়, তো এখানে অপশন নম্বর এটা তোমার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, যে সমদ্বিবাহু কিন্তু সর্বাঙ্গ সমান হয়, ঠিক আছে, এটা সর্বাঙ্গ সমান নয়, কারণ এ বলে কোনো শর্ত নেই, অ্যাঙ্গেল বলে কোনো শর্তই নেই। এখন দেখো নেক্সট বলছে, যদি একটি সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করা হয়, তবে উৎপন্ন বহিস্থ কোণের মাপ হবে। একটা সমবাহু ত্রিভুজ মানে কি, সমবাহু ত্রিভুজ মানে যার তিনোটা বাহু সমান, তো এরকম যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, এখন সমবাহু ত্রিভুজ মানে তিনোটার অ্যাঙ্গেল মাপ কত, 60 ডিগ্রি করে হয়, 60 করলে তো 180 ডিগ্রি হবে ত্রিভুজের যেটা মাপ থাকে, ঠিক আছে। তো সমবাহু মানে সব বাহু সমান, তো যে কোনো একটি বাহু বর্ধিত, এখন যে কোনো একটা বাহু ধরে নাও এই সাইডটা আমি একটু বর্ধিত করলাম, বর্ধিত মানে একটু এক্সটেন্ড করলাম, একটু বাড়ালাম, তুমি চাইলে উপরেরটাও বাড়াতে পারতে, বা ঠিক আছে, এইটাও বাড়ানো যায়, তো আমি যে কোনো একটা সাইড যখন বর্ধিত করলাম, তখন উৎপন্ন বহিস্থ কোণের মাপ, বহিস্থ কোণ মানে এই ত্রিভুজটা ছিল তখন এটা অন্তস্থ কোণ ছিল, ভিতরের কোণ, আর বহিস্থ মানে এটা যখন বাড়ালাম, তো বহিস্থ মানে বাইরের কোণটা কত হবে, তোমাকে এই স্পেশালি এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তো এই অ্যাঙ্গেলটা বার করার জন্য তুমি কী করবে জানো, তুমি দেখবে যে ত্রিভুজের তিনটা কোণের মাপ কত, 180 ডিগ্রি, তো তুমি 180 ডিগ্রি থেকে এই বাইরের কোণটা বাদ দিয়ে দিবে, এখন বাইরের কোণটার মাপ কত হবে, তো বাইরের এমনি তো দেখো ত্রিভুজের যদি এই সাইডটা 60 আছে, তো এই সাইডটা কত হবে, কারণ দেখো এই দুটোটা সাইড কী হবে, সমানই হবে এখানে, তো এটা 60 ডিগ্রি হবে, তো 180 থেকে সাইড বাদ দেও, তো কত হবে, 120 ডিগ্রি। আমাকে যেহেতু বহিস্থ কোণ বলেছে, তো বহিস্থ কোণটা 60 লিখিও না কিন্তু, ঠিক আছে, কারণ 60 খালি বললে তো পুরো ত্রিভুজটা তো আমরা এখানে দিচ্ছি না, খালি ত্রিভুজের একটা খোলা আছে এক সাইড, আর একটা সাইড জানি না, তো এই পুরাটা যেটা হবে মাপ, এটা কত হবে, 120 ডিগ্রি হবে, ঠিক আছে। এমনি তুমি মাপে দেখো না, এখানে চাঁদা বসাবে, তো সোজা হলে 90 ডিগ্রি হয়, সোজা যদি হতো তো 90 ডিগ্রি, এদিকে একটু বেশি আছে মানে একটু 90 ডিগ্রি থেকে বেশি হবে, তো 120 হবে, ঠিক আছে, এখানে মাপ, ঠিক আছে। এখন দেখো এই কোয়েশনটা দেখো, বলছে চিত্রে ABCD এবং AEF যে দুটো সামান্তরিক, এখানে চিত্র দেওয়া আছে, দেখো এখানে বলছে ABCD, ঠিক আছে, প্রথম, তো ABCD বলতে এই যে ABCD এই পুরাটা একটা সামান্তরিক, আর সঙ্গে বলেছে AEFG, দেখো AEFG মানে মেইন সামান্তরিক তো আমার বড়টা মানে ABCD, তার ভিতরে একটা ছোটো দিয়েছে এটা AFG, ঠিক আছে, দুটো সামান্তরিক। তো আমাকে বলছে যদি সি ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তো সি 60 ডিগ্রি, দেখো প্রশ্নে দেওয়া আছে সি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তো আমাকে বলছে আমাকে কী বার করতে হয়েছে, তবে অ্যাঙ্গেল GFE। এখন দেখো এখানে অ্যাঙ্গেল সি মানে একটা অ্যাঙ্গেল দেখো আছে, তুমি GFEর মধ্যে সবসময় মাঝেরটা দেখবে, তো অ্যাঙ্গেল পেয়ে যাবে, মানে এখানে এফ অ্যাঙ্গেল বার করতে আছে বেসিক্যালি, GFE মানে অ্যাঙ্গেল যদি বলি তো এফ বার করতে বলেছে, মানে তোমাকে এটা বার করতে আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে আছে, দেখো এটা মুখে মুখে বার হয়ে যায়, কারণ আমরা জানি যে যদি সামান্তরিক হয় তো সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, এর মানে যেটা এ হবে এটাও সি হবে, কারণ মেইন তো আমার বড়টা কী নাম ছিল সামান্তরিকের, ABCD, তো ABCD যদি সি 60 ডিগ্রি, এও করতে হবে সেম 60 ডিগ্রি। এখন আমরা যদি ছোটোটা দেখি, মানে ওই যে আরেকটা যেটা সামান্তরিক বলেছিল AEFG, ঠিক আছে, AEFG দেখি, তো AEFGর মধ্যে সামান্তরিক তো সেম জিনিসটা,
যে এটা যেতে হবে তার বিপরীত কোণটাও সেম হবে। তো এটা কত ছিল, কারণ এটা 60 ছিল, তো এটা 60 ছিল। তখন যেহেতু এই ছোটোটার মধ্যে বার করছি, তো এটা 60 হলে এটা কত হবে, 60 হবে সেম। এবার এটা মুখে মুখে বার করা যায়। যে আমাকে বলেছিল অ্যাঙ্গেল জিএফই, মানে অ্যাঙ্গেল এফ বেসিক্যালি বার করতে বলেছিল। তো অ্যাঙ্গেল এফ কত হবে, 60 ডিগ্রি হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশনে যেটা 60 ডিগ্রি হবে এটা আমরা মার্ক করবো। তো দেখো অপশন বি যেটা আছে এটা 60 ডিগ্রি কারেক্ট হয়ে যাবে তোমাদের। তো নেক্সট কোয়েশ্চেন দেখো ফ্রেন্ডস, বলছে চিত্রে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো চিত্রটা দেখলে বুঝবে। একটা ত্রিভুজ আছে, মানে ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, তার মধ্যে ডিই একটা মধ্যবিন্দু আছে, ঠিক আছে, ডিই। ডিই আর একটা লাইন আছে এখানে। তো এখানে মাপ দেওয়া আছে, বিসির মাপ দেওয়া আছে 8.2। ডিই যেটা এটা দেওয়া নাই, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে বার করতে হবে। আর এখানে এ ডি এই সাইডটা দেওয়া আছে, আর এ এই সাইডটা দেওয়া আছে। আবার এখানে ডি বি আর ই সিটা দেওয়া নেই। তো আমাকে প্রশ্ন কি বলেছে, যে চিত্রে এব এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। ঠিক আছে, তো এবি আর এসির মধ্যবিন্দু দেখো, এবির মধ্যবিন্দু কি ডি, আর এসির মধ্যবিন্দু মানে যেটা মিডিলে আছে ডি। এটাই বলছে ওর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। ডিই বাহুর দৈর্ঘ্য হবে, তোমাকে বেসিক্যালি এখানে ডিই বাহুর দৈর্ঘ্যটা বার করতে আছে। ঠিক আছে, তো কীভাবে বার করবে দেখো, একটা জিনিস বুঝো ফ্রেন্ডস, এই যে ত্রিভুজ আছে এটার মধ্যে এই লেন্থটা, মানে এই যে দৈর্ঘ্য আছে বিসি, এই যে ডিই তার অর্ধেক না, এটার অর্ধেক হবে, কারণ এটা দেখো বড় আছে, তো এটা তার সবসময় অর্ধেক বার হবে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি তোমাকে অঙ্ক করার প্রয়োজন না, এটা আধা করে দিলেই হয়ে যাবে তোমাকে মুখে মুখে। তো 8.2 আছে, তার আধা কত হবে, ঠিক আছে, 8-এর আধা কত হয়, 4 হয়, আর 0.2 আছে মানে 0.1 কমাই দেবে, মানে 4.1 হবে, কারণ 4.1 যোগ করবে তো 8.2 হয়ে যাবে। তো এটা কী হবে, আধা হবে, তো 8.2 আধা কত, 4.1 হবে। তো এখানে মুখে মুখে তোমার আনসারটা বের হয়ে যাবে। ঠিক আছে, এরকম কোনো সময় কী করতে পারে এক্সামে, তোমাকে এইটা দেওয়া থাকবে, এখানে মাপ দেওয়া থাকবে আর এটা বলবে, তখন তুমি মনে করবে এটা তো তার ডাবল হবে, তো তার 2 দিয়ে পূরণ করে দেবে, এখানে যদি থাকবে তাকে 2 দিয়ে পূরণ করলে এটা বাড়া যাবে। আর যদি এটা দেওয়া থাকে তো তার আধা করে দিবে, আধা মানে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা 4.1 হবে। এরপর এটা দেখো, একটি চতুর্ভুজের 3টি কোণ 3:3:1 দেওয়া আছে এবং চতুর্থ কোণটির মাপ 80 ডিগ্রি দেওয়া আছে, তবে অন্য 3টি কোণের মাপ হবে। অন্য 3টি কোণ বলতে এখানে এই যে এইগুলো চতুর্ভুজ মানে কি, যার 4টা কোণ থাকে, নাম থেকে বোঝা যাচ্ছে 4টা ভুজ মানে চতুর্ভুজ, তো 4টা কোণ থাকবে। তো এখানে দেখো, এখানে 3টা কোণের মাপ দেওয়া নেই ডিগ্রিতে, খালি অনুপাত দেওয়া আছে, আর একটা মাপ 80 ডিগ্রি দেওয়া আছে। তোমাকে বলেছে এই যে বাকি 3টা আছে এগুলো কত কত ডিগ্রি হবে বার করবে। তো এটা করার জন্য তোমরা একটা জিনিস করবে, যে আমরা জানি চতুর্ভুজের 4টা কোণের মাপ কত, 360 ডিগ্রি। এটা তো তোমরা জানো যে চতুর্ভুজের 4টা কোণের মাপ কত, 360 ডিগ্রি। তো তুমি মনে করে নিবে ওই যে অনুপাতগুলো দেওয়া ছিল, যেমন 3:3:1 ছিল, তো সবগুলোকে তুমি এক্স কমন মনে করে নাও, এগুলো কিনারে এক্স মনে করে নাও। তো তুমি 4টাকে যোগ করে দাও। ঠিক আছে, চতুর্ভুজের তুমি এরকম যদি 2 মার্কের থাকে তো লিখে নিবে, যে মনে করি চতুর্ভুজের 4টি কোণ হলো 3x, 3x, 1x এবং 80 ডিগ্রি। তো এখানে 3x দেওয়া আছে, এটাকে x ধরে নিব, 3x, আর একটা হবে প্লাস এটা 1x বা খালি x বললে ধরে। আরেকটা কী ছিল, 4টা আরেকটা 80 ডিগ্রি মাপ দেওয়া ছিল। ঠিক আছে, 3টা অনুপাতে ছিল x ধরলাম, একটা 80 ডিগ্রি দেওয়া ছিল। আর জানি আমরা যে চতুর্ভুজে 4টা কোণের মাপ কত, 360 ডিগ্রি। তখন যোগ করো, তো 3 3 6 আর 7, এটা যোগ করলে 7x হয়ে যাবে, ওইদিকে 80 ডিগ্রি আছে। ঠিক আছে, এদিকে 360, তো 80, এটা তো x আছে, এটা এদিকে থাকবে, কিন্তু 80টা এটা সংখ্যা আছে 360, এদিকে মাইনাস হয়ে যাবে। তো 360 ডিগ্রি মাইনাস 80, তো কত পাবে, 360 থেকে 80 গেলে কত হবে, তো তোমার 280 হবে। ঠিক আছে, 280, তো দেখে নাও 360 থেকে তোমার 80 যাচ্ছে, তো 280, হ্যাঁ ঠিকই আছে। তো এখন দেখো এক্সের মান বার করো, এখান থেকে এক্সের মান কীভাবে বার করবো, তো 280/7, তো 7 দিয়ে 28কে ভাগ করো। ঠিক আছে, 28 বলতে 280 আছে। ঠিক আছে, তো কীভাবে, 4 7 28, এটা মুখে মুখে হয়ে যায়, 4 7 28, আর একটা 0 বসিয়ে দাও, তো এখানে 40 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এখানে x 40 ডিগ্রি হয়েছে। তোমাকে প্রশ্নে বলা ছিল যে অন্য 3টি কোণের মাপ হবে, এরকম দেখো অপশনে 3টা মাপ দেওয়া আছে প্রত্যেক অপশনে। তো 3টা কোণের মাপ মানে এই যে 3টার মাপ বার করবে। তো এই 3টাকে আমরা কী ধরেছিলাম, এই 3টাকে আমি 3x, 3x আর 1x ধরেছিলাম। তো এখানে x এর মান তো আমি বার করে দিয়েছি, x এর মান কত, 40। তো বাস 3-র সঙ্গে এই x আছে, মানে 3 × 40, 3x মানে কী হবে এখন, তো 3 × 40 বার করো, কারণ x এর ভ্যালু 40, তো 3 4 12, মানে 120 ডিগ্রি প্রথমটা। ওরকম আরেকটা 3x আছে, মানে এটা কত হবে, 120 হবে, সেম আছে। আরেকটা 1x আছে, মানে খালি x, মানে কত, 40 ডিগ্রি। ঠিক আছে, তো 1x যেটা ছিল, মানে 1 × x মানে 40, 40, তো এটা কত হবে, 120, 120 আর 40 ডিগ্রি। ঠিক আছে, তো 120, 120, 40 কোন অপশনে আছে, তো অপশন নম্বর এতে আছে, 120, 120 আর 40, তো এটাই তোমাদের আনসার হয়ে যাবে। এরপর নেক্সট কোয়েশ্চনে দেখো, বলছে যদি সামান্তরিক ABCD এর কালি 80 বর্গ সেন্টিমিটার, মানে এরিয়া দেওয়া আছে প্যারালালোগ্রামের, তো এখানে চিত্র দেওয়া আছে, এখানে ABCD এটা একটা সামান্তরিক বড় বলছে। ঠিক আছে, তার ভিতরে একটা ত্রিভুজ দেওয়া আছে, সামান্তরিকের ভিতরে কি দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এটা বলছে যদি সামান্তরিক ABCD এর কালি 80 বর্গ সেন্টিমিটার, মানে পুরো যেটা সামান্তরিক আছে ABCD, এটা এরিয়া বলছে 80 বর্গ, পুরোটা কি 80 বর্গ সেন্টিমিটার,
তবে এডিপি এর কালি, এডিপি বলতে এখানে এডিপি মানে এই ত্রিভুজটার কালি কত হবে। তো দেখো ফ্রেন্ডস, এটাও মুখোমুখি হয়ে যায়, কারণ যদি কোনো সময় একটা সামান্তরিক থাকে, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এরকম এই বাহু আর এই বাহু সমান্তরাল। আমরা বলতে পারি যদি বিসি আর এডি যেটা এটা সমান্তরাল, ঠিক আছে, একজন আরেকজনের প্যারালাল বা সমান্তরাল। তো যদি সামান্তরিকের দুইটা বাহু সমান্তরাল থাকে আর তার উপরে যদি ত্রিভুজ থাকে, যেমনি ত্রিভুজটা, এই যে ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজটা এপিডি বা এডিপি বলো, তো এই ত্রিভুজটা এই যে ডিএ আছে এই ভূমির উপরে দাঁড়ায় আছে না, আর সেম এই সামান্তরিকটা যদি দেখি তো এটাও যদি আমরা ভূমি এটাই ধরি, কারণ যে কোনো সাইড ভূমি ধরতে পারো, কিন্তু বর্তমানে যদি আমরা এই সাইডটা এটা ভূমি ধরি, ঠিক আছে, এরকমভাবে দেখলে কি মনে করো, এরকমভাবে দেখলে এটা তার ভূমি হবে না, এই যে ত্রিভুজটা তার উপরে দাঁড়িয়ে আছে আর এই সামান্তরিকটাও কি এটা ভূমি ধরতে পারি, একই ভূমির উপর ত্রিভুজটাও আছে আর সামান্তরিকটাও আছে। যখন একই ভূমির উপর ত্রিভুজ আর সামান্তরিক থাকে একই বেজের উপরে, তখন কি হয়, এই ত্রিভুজটার কালি সামান্তরিকের অর্ধেক হবে, কারণ এমনি ত্রিভুজটা দেখো না একটু আধা আছে, তার থেকে কম আছে। তো এটা ত্রিভুজ মানে সামান্তরিকের কালি 80 দেওয়া ছিল, তো এটা তার অর্ধেক হবে, মানে কত হবে অ্যান্সার, এটা হবে 40 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, 40 হবে। মনে রাখবে 40, আর সবসময় বর্গ এককে থাকে কিন্তু সামান্তরিকের কালি মনে রাখবে, তো 40 বর্গ একক এটা হবে অ্যান্সার। তারপরে দেখো ভূমি বি এবং উচ্চতা এইচ বিশিষ্ট সামান্তরিকের কালি। তো সামান্তরিকের কালির ফর্মুলা ডাইরেক্ট মনে রাখো, সামান্তরিক কালির ফর্মুলা কি, এটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা মানে বি ইন্টু হাইট, ঠিক আছে, ভূমি বলতে বি বেস, উচ্চতা হাইট। তো আনসার কোনটা হবে, এখানে অপশন নাম্বার 1 হবে, ঠিক আছে। দেখো অপশন নাম্বার সিটাও সেম আছে, কিন্তু এটার মধ্যে পার্থক্য কি, এটার মধ্যে খালি একক, এটার মধ্যে বর্গ একক। আমি এখনই বললাম সামান্তরিক কালি স্কোয়ার থাকে, ঠিক আছে, বর্গ একক মানে স্কোয়ার, এটা মিটার বা সেন্টিমিটার যেটাই থাকুক কিন্তু স্কোয়ার থাকবে, এটা স্কোয়ার, এটা বর্গ একক হবে। এরপর দেখো নেক্সট এরপরের প্রশ্নটা দেখো, বলছে নিচের চিত্রগুলির মধ্যে কোনগুলো একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তো এখানে ভূমিও এক হতে হবে আর সমান্তরাল যুগলের মধ্যে হতে হবে। দেখো জিনিসটা বুঝো, এই ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামে দুইটা ডায়াগ্রাম আছে, একটা তো তোমার এ বি সি ডি যেটা মানে সামান্তরিক আছে, ঠিক আছে, আর ভিতরে আরেকটা ত্রিভুজ আছে যেটার নাম তুমি ডিএ মানে ডিপিসি বা পিডিসি যেভাবে বলতে পারো। দেখো আমি যদি ত্রিভুজটা দেখি, এই ওই ত্রিভুজটা কার উপরে দাঁড়ানো আছে, মানে তার ভূমি কি, তো ভূমি হচ্ছে ডিসি, ঠিক আছে। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কোন ভূমির উপরে আছে, তো ভূমি ডিসি বলতে পারি, কারণ তার উপরে দাঁড়ানো আছে দুটো সাইড। ওরকম এই যে সামান্তরিক বলেছে এটারও ভূমি আমরা এটা বলতে পারি। তো এই যে একই ভূমি ডিসি আছে তার উপরে কি আছে, এই যে বড় সামান্তরিকটা আছে সে তারও ভূমি আছে এটা, আর ত্রিভুজটারও ভূমি এটা আছে। তো এখানে এটাই বলেছে যে কোনগুলা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তো এটা হবে, মানে এটা শুদ্ধ আছে, ঠিক আছে। এরকম দেখো অপশনে কিন্তু বেজান অপশন দেওয়া আছে, মানে দুইটা দুইটা করে সব অপশনে আছে, তো যে কোনো দুইটা কারেক্ট আছে, এখানে 4টা ফিগার আছে, 4টা ডায়াগ্রাম আছে। সেকেন্ডটা দেখো, এটা যদি দেখি আমরা তো বড় একটা ডায়াগ্রাম আছে মানে পি কিউ আর এস, ঠিক আছে, এটা একটা সামান্তরিক, আর এর ভিতরে আরেকটা দেওয়া আছে এখানে এরকম মানে এম এন আর এস। তো জিনিসটা বলো তো দুটোটা কি একই একই ভূমির উপরে আছে, তো তুমি বলবে হ্যাঁ, কারণ এম এন এস এস যেটা আছে এটাও তার উপরে আছে আর বড়টাও তারই উপরে আছে। কিন্তু দেখো আগেরটার এটার মধ্যে পার্থক্য কী ছিল, যে আগেরটা ত্রিভুজটা ছিল এটা কিন্তু ওই যে উপরে ছিল, মানে ওই যে এ বি সি ডি তার সঙ্গে টাচ ছিল, এটাও যদি আসে, যদি এখানে যদি লাগতো আসে এক জায়গাতে লাগতো, তাহলে বলতাম যে এই পিকিউর সমানে আছে এটা, ঠিক আছে, কারণ বড় ডায়াগ্রামটার সঙ্গে ম্যাচ হতে হবে। তো এখানে দেখো এটা একটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা তিনটা হয়ে গেছে, আগেরটার মধ্যে কি ছিল দুইটা সমান্তরাল, এটা সমান্তরাল এটা বলতাম কারণ ডিসি সমান্তরাল এ বি থাকলেও, আর ডিসি ভূমিটা কমন ছিল দুটোটার ক্ষেত্রে, কিন্তু এখানে সমান্তরাল একটা দুইটা তিনটা হয়ে গেছে, তো দুইটার উপরে যদি হয়তো এটা হবে না, মানে ডায়াগ্রামটা হবে না। এরপর দেখো এই ডায়াগ্রামটা তুমি এভাবে যদি দেখো একটু ঘুরিয়ে দেখলে, দেখো এটা ত্রিভুজ একটা আছে, ঠিক আছে, আর এটা একটা সামান্তরিক। তো যদি ভূমি আমরা কমন ধরি, মানে ভূমি এখানে কি ধরতে পারি, তো ভূমি বললে আমরা এটা বলবো সি এ, ঠিক আছে, মানে এখানে সি এ বলবো বড়টা, আর এখানে কিউপিও বলা যায়। তো দেখো এখানে করা যাবে না। সো দেখো ফ্রেন্ডস, এখানে যদি ভূমি ধরি কমন, কারণ এই ত্রিভুজটা তো তার উপরে, মানে ভূমি তো এখানে হতো, তো ভূমি যদি আমি খালি এখানে পি আর কিউ বলে ছোটো মোটো তো হবে না, কারণ এদিকে তার সঙ্গে সমান্তরাল হবে না, আমি তো বলতে পারবো না যে পি কিউ সমান্তরাল বিডি, কারণ বিডি তো অনেক বড় আছে, এই পুরো সাইডটার নাম কি বিডি, এই পুরো সাইডটা সমান্তরাল হতে হতো, তো এটা আসলে এখানে এসে এইখানে টাচ করতো, কোনায় টাচ করতো, যেটা প্রথম ডায়াগ্রামে যেরকম করেছিল কোনায় করেছে, ঠিক আছে, তো কোনায় করলে সমান্তরাল হবে, কিন্তু এখানে পুরা কোনায় করেনি, তো আমি এখানে একটু টুকরার সঙ্গে বড় তোলার মানে তুলনার সঙ্গে কম্পেয়ার করতে পারবো না এটার সঙ্গে, এটা হবে না। 4 নম্বরটা দেখো, তো 4 নম্বরটাও অ্যাকচুয়াল ডায়াগ্রাম এরকম ছিল, কিন্তু আমি গড়িয়ে দেখাচ্ছি, কারণ দেখো এই ডায়াগ্রামটা দেখো, আচ্ছা এদিকে অ্যাকচুয়ালি এইটা এরকম করে দেখো, এরকম করে দেখলে আরও জিনিসটা বুঝতে পারবে। দেখো এই যে এই ডায়াগ্রামটা আছে এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে, মানে তার ভূমি কি এডি বলতে পারি, আর এই বড় ডায়াগ্রামটা যেটা আছে ওই যে এ বি কিউ ডি, এই যে বলতে পারো এ বি কিউ ডি, এটার ভূমি কি এটা এডি, মানে এখানে এডি কমন আছে, বড় ডায়াগ্রামটা এটাই ভূমি আছে, আর ছোটো ডায়াগ্রাম যেটা আছে এটারও ভূমি এটা আছে। তো এখানে ভূমি যদি কমন হয় তো আমি আরামসে বলতে পারি যে এই দুইটা সাইডও কী হবে সমান্তরাল, ঠিক আছে, এখন এটা আর লাগে না, কারণ আমার ভূমি কমন হয়ে গেছে এক সাইডে, যে কোনো এক সাইডে ভূমি, ওই সাইডে নিলে কিন্তু হতো না, যদি তুমি এটা
এই সাইডে ভূমি নিতে সমান হতো না, এটা সেম তার মতো হয়ে যেত, কিন্তু আমি অন্য দিক থেকে নিচ্ছি কারণ যে কোনো একটা সাইড আমার মিললে হয়েছে, ঠিক আছে। তো এই সাইডটা মিলেছে, তো এটা ভূমি কমন আছে দুটোটার মধ্যে, তো এই 4 নম্বরটা হবে, ঠিক আছে, এটা হতে পারে। তো মানে 1 আর 4 হবে এখানে অ্যান্সার। তো 1 আর 4 কোনটা দেওয়া আছে, অপশন নাম্বার ডিটা কারেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বলছে চিত্রে ও একটি বৃত্তের কেন্দ্র। এই যে চিত্র দেওয়া আছে এখানে ডায়াগ্রামটা, এখানে ও একটা বৃত্তের কেন্দ্র, এটা কেন্দ্র, তার নাম ও দিয়েছে, ঠিক আছে। এটা বৃত্ত কিন্তু সম্পূর্ণ, তার ভিতরে আছে অন্য ডায়াগ্রাম আছে, এবং অ্যাঙ্গেল বিওডি 150 ডিগ্রি। তোমাকে বলেছে অ্যাঙ্গেল বিওডি, মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 150, ঠিক আছে। বিওডি বলে তোমরা মিডলটা খেয়াল করবে। তো ওর দিকে দেওয়া আছে 150 ডিগ্রি, ঠিক আছে, ও 150 দেওয়া আছে, লেখা আছে। তো বলছে তবে এক্স এর মান হবে, তো আমাকে কিসের মান জিজ্ঞেস করেছে, আমাকে লাস্টে বলেছে এক্স এর মান। তো এক্স বলতে দেওয়া এখানে ডায়াগ্রামে এই দেওয়া আছে, মানে এই অ্যাঙ্গেলটার মাপ বার করতে আছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা বার করতে আছে, ও অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তো দেখে কীভাবে বার করবে, তো এই যে এই অ্যাঙ্গেলটা বার করার জন্য তোমাকে প্রথমে এই সি অ্যাঙ্গেলটা বার করতে হবে। এই সি অ্যাঙ্গেলটা মুখে মুখে বার করা যায়, কেমন জানো? দেখো, এটা অ্যাকচুয়ালি চক্রীয় চতুর্ভুজ। এই চতুর্ভুজটা দেখবে যদি এরকম তারা করে যদি দেখাই, এই যে বি সি ডি এ, বা তুমি এ বি সি ডি বলতে পারো, এই জিনিসটা সব বলে এটা বলে চক্রীয় চতুর্ভুজ, ঠিক আছে। তো দেখো এখানে এই যে 150 আছে না, ও যে মিডলটা, এই যে আমাকে সি হবে, তো সিটা যেটা হবে, কারণ এই দুইটা কোন জায়গাতে টাচ করেছে, এখানে বৃত্তের এক কোণাতে টাচ করেছে একটা পয়েন্ট, তো এটার আধা হয় এটা। তো 150-র আধা কত হয়, 150-এর আধা কত হয়, তো এই যে সি অ্যাঙ্গেলটা যদি কেউ বলে, তোমাকে এক্সামে সিও বাই চান্স জিজ্ঞাসা পারে, আমাকে এখন তো এটাই বলছে কিন্তু আমি সিটা বার করছি। তো এটার আধা হবে, মানে এটা 75 ডিগ্রি হবে। কত হবে, 150-এর আধা হবে 75। এখন যেই তুমি এটা বার করে নিয়েছো, দেখো একটা তোমাদের একটা প্রপার্টি আছে, একটা ধর্ম আছে অঙ্কর মধ্যে, যে এই যে চক্রীয় চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান থাকে, যেমন এখানে বি আর ডি বিপরীত আছে, এরকম এরকম যদি দেখি তো সি আর এ বিপরীত আছে। এর মানে এইটা আর এই দুটোটা মিলে, মানে এই যে সি অ্যাঙ্গেলটা আর এ মিলে, এই অ্যাঙ্গেলটা মিলে করে হবে 180 ডিগ্রি। মানে তুমি এখান থেকে লিখতে পারো যে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল সি কত, অ্যাঙ্গেল সি আমি মুখে মুখে বললাম যে 150-এর আধা হবে, মানে কত হবে, 75 ডিগ্রি হবে। আর অ্যাঙ্গেল এ তুমি জানো না, বার করতে হবে, তো অ্যাঙ্গেলে রেখে দাও। আর এদিকে 180 ডিগ্রি 80 ডিগ্রি জানো। এখন কী করবে, অ্যাঙ্গেল এ বার করবে কীভাবে, তো এই 75টা প্লাস ওইদিকে মাইনাস হয়ে নিয়ে যাও, তো 180 মাইনাস 75, ঠিক আছে। তো 180 থেকে 75 বিয়োগ করলে কত হবে, তো 180 থেকে তুমি 75 বিয়োগ করে দেখো কত হবে। তো 0 থেকে 5 দিলে 5, 17 হলো, 17 থেকে 7 গেলে কত হবে, 10, মানে 105 ডিগ্রি, 105 ডিগ্রি, ঠিক আছে। কত হবে, 105 ডিগ্রি হবে। তো আশা করি বিষয় বুঝতে পারছো। প্রথম সি বার করলাম, তার আধা, এরপরে চক্রীয় চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে 180 হয়, তো আমি অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ লিখলাম। অ্যাঙ্গেল সি জানা আছে 75 লিখে দিলাম, অ্যাঙ্গেল এটা বার করতে আছে, এটা বার করলাম, তো 75টা মাইনাস করে নিলাম, যদি কত হলো 105 ডিগ্রি। তো অপশন 105 ডিগ্রি যেখানে দেওয়া আছে এটা কারেক্ট হবে, তো 105 ডিগ্রিটা কারেক্ট হয়ে যাবে। দেখো প্রশ্ন বলছে একটি বৃত্ত যে সমতলে অবস্থান করে সেই সমতলটিকে ড্যাশ অংশে বিভক্ত করে। তো দেখো একটা বৃত্ত যে সমতলে অবস্থান করে, এটা 2টা না 3টা অংশ। দেখো যদি আমি একটা বৃত্ত আঁকি, তো তাদের ভিতরে একটা অংশ হয় অন্তস্থ, যাকে বলতে পারি ভিতরের পার্টটা, ঠিক আছে, এই যে সার্কেল আছে তার ভিতরের পার্টটা, বাইরের পার্টটাকে আমরা বহিস্থ বলতে পারি। আর একটা এই যে বৃত্তর বাউন্ডারি যেটা আছে গোল, যে এটাকে আমরা বৃত্ত বলতে পারি, এটাকে তো বৃত্ত বলা যায়। সেখানে 3টা পার্টে ভাগ করে, অন্তস্থ, বহিস্থ, বৃত্ত, ঠিক আছে। এখানে বৃত্ত যে সমতলে অবস্থান করে সেটাকে 3টা, এটা 3টা হবে। তারপর দেখো চিত্রে এক্স এর কি মানের জন্য, এখানে চিত্র দেওয়া আছে, এই চিত্রটা দেখবে তো সেম একটু আগে যেটা বুঝিয়েছিলাম, যে চক্রীয় চতুর্ভুজ, মানে এই যে এ বি সি ডি, তো এখানে বিপরীত কোণগুলো কী হবে, বিপরীত কোণগুলো আমাকে 180 ডিগ্রি হবে। চক্রীয় চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি বা যোগফল কত হয়, 180 ডিগ্রি। তো আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে বি এর জায়গায় আমরা বসিয়ে দেবো অ্যাঙ্গেলটা, আর ডির জায়গায় বসিয়ে আমরা এক্স এর মান বার করতে পারি। এরকম প্রশ্ন তোমাকে এটাই বলেছে যে এবিসিডি এর জন্য বিন্দুগুলি চিত্রে এক্স এর কি মানের জন্য, মানে এখানে এক্স এর মান বার করতে বলেছে, ঠিক আছে, এইগুলো চক্রীয় হবে। তো দেখো অপশনের 9, 10, 11, 12 ছোটো ছোটো অপশন আছে, এর মানে তোমরা বিপরীত বাহুগুলো যোগ করে লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো কীরকম লিখবো আমি লিখবো যে যেখানে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি মিলে 180 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু চক্রীয় চতুর্ভুজ আছে, তো আমি কী বলতে পারি, আমি বলতে পারি যে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি হবে। আমাকে এখান থেকে এক্স এর মান বার করতে আছে, তো প্রথমে অ্যাঙ্গেল বির ভ্যালু বসাই। অ্যাঙ্গেল বি বলতে কত আছে, তো দেখো অ্যাঙ্গেল বির মানে এটা 81 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি। তো অ্যাঙ্গেল বির জায়গায় বসাবো আমি 81 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, আর প্লাস অ্যাঙ্গেল ডির জায়গায় কত বসাবো, অ্যাঙ্গেল ডি বলতে আমার 89 ডিগ্রি আছে, তো অ্যাঙ্গেল ডির জায়গায় কত লিখবো, 89 ডিগ্রি। এগুলো সব দেখবো, এখানে যোগ করে এক্স এর মান বার হবে। তো 81 আর 89 যোগ করো, এক্স ডিগ্রিতে জায়গায় রাখতে দাও, ঠিক আছে, এই জায়গায় রেখে দাও, আর 81 89 যোগ করো, তো 9 আর 10 শূন্য দিলে 1, 8, 16 আর 17, 170 হবে। 89 আর 81 যোগ করলে 170 ডিগ্রি। এদিকে কত আছে, আগে থেকে 180 ডিগ্রি, তো এক্স কত হবে, 180 ডিগ্রি, এই প্লাস 170টা দিয়ে কী যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। প্লাসটা মাইনাস হয়ে গেলে কী হবে, এক্স ইকুয়াল টু 10 ডিগ্রি।
দেখো আনসার হবে 10 ডিগ্রি। আমার অপশনে 10 ডিগ্রি দেওয়া ছিল, এখানে এটা হবে অপশন। তো ইজিলি বের হয়ে গেল। জাস্ট মনে রাখবে যে চক্রী চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যোগ করলে 180 ডিগ্রি হয়। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 35টা বলছে ত্রিভুজ সম্পর্কে পি এবং কিউ উক্তি দুটি বিবেচনা করো। যেটা স্টেটমেন্ট দেওয়া আছে পি আর কিউ, এরপর কোনটা শুদ্ধ কোনটা ভুল বলছে বেসিক্যালি এটাই। তো প্রথম বলছে পি, যেটা হিরোর সূত্রের সাহায্যে ত্রিভুজের কালি নির্ণয় করা যায়। তো হিরন ফর্মুলার সাহায্যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের কালি নির্ণয় করা যায়। হ্যাঁ আমরা পেয়েছি, ওই যে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি লাস্টে আমরা বার করে ত্রিভুজের কালি ফর্মুলা দিয়ে, তো এটা শুদ্ধ আছে। এরপর বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 3 সেন্টিমিটার। তো সমদ্বিবাহু মানে যে কোনো দুইটা বাহু সমান হবে, তো তার পরিসীমা মানে তিনোটা সাইড মিলে, পরিসীমা মানে তার বাউন্ডারিটা 3 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রতিটি 12 সেন্টিমিটার। দেখো এই জিনিসটা এমনি বলেছে। এখন এটা শুদ্ধ না ভুল স্টেটমেন্টটা? সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, মানে যে কোনো দুইটা বাহু সমান হবে। এমনি তো ত্রিভুজের 3টা বাহু থাকে, কিন্তু এখানে বলেছে সমদ্বিবাহু মানে দুইটা বাহু। আর সমান বাহুগুলো কত কত বলেছে, 12 12 করে বলেছে প্রশ্ন, ঠিক আছে? কারণ এটা দিয়েছে দেখো, সমান বাহু দুটির প্রতিটি বলেছে 12 সেন্টিমিটার। আর ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। পরিসীমা মানে কি, পরিসীমা মানে তিনোটা সাইড মিলে 30 হবে। এখন তুমি বলবে যে তিনোটা সাইড মিলে যদি 30 হয় তো এটা কত হবে, এটা 6 হবে, কারণ এটা 12 12 24 আর তার সঙ্গে 6 যোগ করলেই তো 30 হবে, কারণ প্রশ্নে দেওয়া ছিল তিনোটা সাইড মিলে 30 হয়। দেখো আমরা যখন হিরনের ফর্মুলা করি তখন আমরা কী পাই, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পরিসীমা, এটা পাই তো, পরিসীমা বা পেরিমিটার ইংলিশে বলে। তুমি লিখতে পারো যে এখানে এই এটাকে এ ধরে নাও, ঠিক আছে 12, এই দুইটা সাইড সমান ছিল, এটাকে বি ধরে নাও। আর 6 যেটা পেয়েছো এটা তো 6 মনে মনে পেয়েছো, কারণ তিনোটা সাইড যদি 30 হয় এটা এমনি বার হয়ে যাবে। তো সি কত হলো, সি, এটা সি ধরে নিন, ঠিক আছে? তো এখানে 12 প্লাস 12 প্লাস 6 ইকুয়াল টু কত, পরিসীমা মানে 30, ঠিক আছে? তখন একটা জিনিস শোনো, এটা আমাদের শুদ্ধ হবে না ভুল হবে এটা কেমনি বুঝবো? কারণ বলেছিল যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রতিটি 12 সেন্টিমিটার হতে পারে কি, মানে প্রতিটা যদি 12 হয় এটা হবে নি, শুদ্ধ না ভুল হবে? তো দেখো আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মাপ তৃতীয় বাহুর থেকে বড় হয়। তো আমরা এখানে এ বি সি ডির মধ্যে যদি যে কোনো দুইটা বাহুর রাখি মাপ, তো দেখো যেমন আমি যদি 12 আর 6 ধরি, তো 12 যোগ 6 যদি হয় তো এটা কী হবে, 12 আর 6, 12 আর 6 যদি এই দুটো সাইড ধরি আর একটা সাইড বাঁচলো ওইটা আমি এদিকে রাখি, ঠিক আছে? এটা 3 নম্বর সাইড ধরি। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগ করলে 3 নম্বর সাইড থেকে সবসময় বড় হবে। তো 12 আর 6 কত হয়, 18 হয়, যেটা কী হয় 12 থেকে, মানে যেটা এই যে 12 আছে তার থেকে বড় হয় না? তো যে কোনো সাইড এখানে নাও, যে কোনো দুইটা সাইড নিবে তো সবসময় 3 নম্বর সাইড থেকে বড়ই হবে, ঠিক আছে? যে কোনো সাইড। তুমি যদি 12 আর 12 নাও তো 12 12 24 হবে, আর 3 নম্বর সাইডে 6 বাঁচলো তো 24 তো 6 থেকে এমনি বড় হবে। আর এদিকেও নিলে সেম, 12 আর 6 যোগ করবে তো সেম, বা 6 আর 12 বলো তো 18 হবে সবসময়। এর জন্য এই স্টেটমেন্টটা আমাদের শুদ্ধ হবে, যেখানে যে কোনো এই যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার, সমান বাহু দুটির প্রতিটি 12 সেন্টিমিটার নিলে আরামসে হবে, কারণ যেটাই দুইটা বাহু নিব আমরা সবসময় 3 নম্বর বাহু থেকে বড় হবে। সেখানে দুইটা স্টেটমেন্ট ট্রু আছে, ঠিক আছে? তো এখানে কী হবে, বোথ পি এন্ড কিউ আর ট্রু, পি এবং পি উভয় সত্য। এরপরে প্রশ্নটা দেখো ফ্রেন্ডস, বলছে ম্যাচ পার্ট এক্স উইথ পার্ট ওয়াই, মানে এক্স অংশের সঙ্গে ওয়াই সাথে মিলাবো। তো এইদিকে এদিকে মিলাবো আমরা, ঠিক আছে? এরপর নিচে কোড দেওয়া আছে কোনটা কোনটা। দেখো প্রথম এটা মিলে নিই। তো ঘনকের আয়তন, ঘনকের আয়তন বা ভলিউম অফ কিউব। তো ঘনকের আয়তনের ফর্মুলা হয় বাহু, বাহু কিউব, ঠিক আছে? বাহু কিউব কী হয়, বাহু কিউব। বাহু বলতে এখানে এ বলতে পারো, মানে এ কিউব, ঠিক আছে? বা যে কোনো সাইডের কিউব। তো ঘনকের আয়তন হয় বাহু কিউব, বাহুকে কিউব করলে বাহু 3 বার পূরণ করলে বাহু পূরণ, বাহু পূরণ বাহু মানে বাহু কিউব, সেটা ঘনকের আয়তন। তো এখানে এর সঙ্গে 3 মিলছে। দেখো অপশন দেখলে একটা মিলিয়ে তুমি অপশন খেয়াল করবে, অপশনে দেখবে এর সঙ্গে 3 একমাত্র একটা অপশন আছে, বাকিগুলো অপশনে 3 নাই। তাহলে তোমাকে এক্সামে দেখতেই নেই, যদি একটা মিলে নিচ্ছে তোমার আনসার হয়ে গেল। বাকিগুলো চেক করে নিও। বির সঙ্গে 4 শিখে নেবে এগুলো। তো বি অর্ধগোলকের আয়তন, বির সঙ্গে 4 মানে এটা অর্ধগোলকের আয়তন কি, 2/3 পাই আর কিউব, ঠিক আছে? এটা অর্ধগোলকের আয়তন। ওইরকম সি নেবে 1, সি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন হবে এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। লাস্টে আছে তোমার ভলিউম অফ আয়তঘনকের আয়তন, আয়তঘনকের আয়তন হয় তোমার এইটা এল ইন্টু বি ইন্টু এইচ, ঠিক আছে? এটার সঙ্গে এটা হবে। দেখো এটা আমাদের হয়ে গেল। তো এটা তোমরা দেখে নিবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটি গোলকের ব্যাসার্ধ 2r, তবে ইহার আয়তন হবে। তো আমাকে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তার আয়তন বার করতে আছে। তো প্রথমে গোলকের আয়তনের ফর্মুলাটা জানতে হবে। দেখো ফ্রেন্ডস, গোলকের আয়তনের ফর্মুলা হয়, গোলকের আয়তনের ফর্মুলা হয়, আয়তনকে ভি দিয়ে বোঝায়, তো আমি ভি দিয়ে লিখছি আয়তন। আয়তনের ফর্মুলা হয় 4/3 পাই আর কিউব, ঠিক আছে? কী হয়, পাই আর কিউব। এখানে 4/3 পাই আর কিউব। তো আর বলতে এখানে এই যে একটা গোলক থাকে, ঠিক আছে? গোলক মানে পুরো বৃত্তর মতো না, একটু চ্যাপ্টা মোকা থাকে, যেমন বল থাকে, ঠিক আছে? তো গোলকের যেটা আর থাকে, আর মানে কি বুঝো, আর মানে ব্যাসার্ধ, এখানে বৃত্তর কেন্দ্র এটা, ব্যাসার্ধ বলতে এক সাইডের দৈর্ঘ্য, এটাকে ক্যাপিটাল আর দিয়ে বোঝায়, ঠিক আছে? তো দেখো এখানে আমাকে আয়তন বার করতে বলেছে, আর এখানে প্রশ্নে বলেছে যে ব্যাসার্ধ 2r দেওয়া আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে, 2r। তো আমরা ব্যাসার্ধ যেটা আর আছে অরিজিনাল ফর্মুলায়, তার জায়গায় কত বসাবো, 2r বসিয়ে দিব, কারণ এখানে তারা 2r বলেছে। এখানে কী করবো, ভি ইকুয়াল টু 4/3
পাই আর কিউব, মানে এখানে ইন্টু দিতে পারি মাঝে, ইন্টু পাই, পাই দিয়ে করে ইন্টু আর কিউব। এখন আর জায়গা তো লিখবো, আর জায়গায় 2r লিখবো, কারণ তাদেরকে ব্যাসার্ধ তারা 2r দিয়েছিল, তারপরে কিউব আছে ফর্মুলায়, কিউব থাকবে। তখন এটা ভাঙবে, তো 4/3 ইন্টু পাই ইন্টু, এখন 2 এর কিউব কত হবে, দেখো 2r কিউব মানে এই পুরোটার কিউব, আর এর কিউব 2 এর কিউব, তো 2 এর কিউব 8 হয়ে যাবে, আর এর কিউব বললে আর কিউব হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখবে, তো এটা উপরে উপরে পূরণ করবে, তো 4 32 হয়ে যাবে, কি যাবে 32, আর পাইটা উপরে আছে, পাইটা উপরে থাকবে, নিচে কি আছে 3 আছে, কারণ নিচে তো কিছু পূরণ করার নেই, আর কিনারে তোমার আর কিউবটা থাকবে। তো 32 পাই/3 আর কিউব, এটা হবে আনসার, ঠিক আছে। তো দেখো কোন অপশনে আছে, তো অপশন নাম্বার ডিটা এরকম আছে, 32 পাই আর কিউব, ঠিক আছে। এখানে স্মল আর দিয়েছে, আমি ক্যাপিটাল আর ধরেছিলাম, তুমি স্মল আরই ধরে নিবে, কারণ অপশন যেহেতু স্মল আর আছে। তো এটা হলো আনসার, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো নেক্সট প্রশ্ন, বলছে সমান আয়তনের দুটি বৃত্তাকার বেলনের উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধের অনুপাত হবে। তোমাকে বলেছে দুটো সমান আয়তনের বৃত্তাকার বেলন। এখন দেখো বেলনের আয়তনের ফর্মুলা তোমাকে জানতে হবে এই অঙ্কটার জন্য। তো বেলনের আয়তনের ফর্মুলাটা প্রথম লিখে নিই। তো দেখো বেলনের আয়তন বা ইংলিশে ভলিউম বলে, ঠিক আছে। তো বেলনের যেটা আয়তন হবে, এটা কি হবে ফর্মুলাটা হয় তোমার πr²h, ঠিক আছে। এটা হয় বেলনের আয়তনের ফর্মুলা। তো এখানে তোমাকে দুইটা এরকম নিতে হবে πr², কেন জানো? কারণ দেখো এখানে বলেছে সমান আয়তনের দুটি বৃত্তাকার বেলনের, তো এখানে তোমাকে দুইটা ধরতে হবে। এর জন্য একটাকে ধরবো আমি πr1²h, এটাকে r1 ধরবো, আর আরেকটাকে ধরবো πr2²h, কারণ এখানে দুইটা বৃত্তাকার বেলন ধরতে আছে, তো একটা r1 ধরবো আর একটা r2। r1 বলতে বুঝেই তো তোমরা, এই যে বৃত্ত থাকলে তার অর্ধেকটা ব্যাসার্ধটাকে বলে r1। এখন দেখো আমি দুটোটাকে একটা আরেকটার পরস্পরের সমান রাখবো, মানে এখানে ইকুয়াল টু সাইন দিয়ে দিব, ঠিক আছে। কারণ আমাদের প্রশ্ন বলেছিল দুইটা সমান আয়তনের বৃত্তাকার বেলনের, তো দুটার আয়তন নিলাম আমি, ঠিক আছে। মানে বেলনের আয়তন নিলাম, দুইটা আছে, তো দুইটা কেন, কারণ প্রশ্নের মধ্যে দেখো এখানে উচ্চতার অনুপাত 1:2 দিয়েছিল, উচ্চতা মানে এখানে এইচ বলতে হাইট বলছে, তো 1:2 প্রশ্ন দিয়েছিল। এর মানে প্রথম যেটা এইচ হবে এটাকে h1 ধরে নিই, এটাকে এটা r², এখানে h2 হবে, ঠিক আছে। কারণ পাই আর এইচ ফর্মুলা হয়, তো এখানে h1 h2 ধরে নিলাম, যেহেতু 1:2 মানে প্রথমটা 1 পরেরটা 2। তো দেখো এখান থেকে তুমি দেখবে দুনো সাইডে পাই আছে, সমান চিহ্ন থাকলে কি হয়, যদি দুনো সাইডে সমান থাকে ভ্যালু কেটে যাবে, তো পাই পাই কাটা গেল। r1 আর r2 তো কাটবে না, কারণ r1 r2 আলাদা জিনিস, h1 h2 আলাদা জিনিস। তো দেখো আমি এদিকে r1 রেখে দিলাম, r2 দিয়ে এদিকে r2টা ভাগ করে নিয়ে আসলাম, ঠিক আছে। আর ওইদিকে কি আছে, আগের থেকে h2 আছে, আর h1টা এদিকে নিয়ে আসলাম সাইড চেঞ্জ করে, ঠিক আছে। h1টা এদিকে এসে গেল h2 কিনারে, আর r2 ওইদিকে চলে গেল, ঠিক আছে। অবশ্য r1² r2² দুটোটা স্কোয়ার আছে। তো দেখো এই দুটোটা স্কোয়ার থাকে, যদি স্কোয়ারটা যদি আমি সরাতে যাতে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো r1 r2 থেকে আমি স্কোয়ারটা সরিয়ে নিব, ঠিক আছে। স্কোয়ার সরিয়ে নিলে কী হবে, এদিকে যেটা h2 বা h1 আছে এটার মধ্যে কী লেগে যাবে, রুট লেগে যাবে, পুরোটা রুট লেগে যাবে। এদিকে খালি r1/r2 হয়ে যাবে, কারণ স্কোয়ার সরলে এদিকে রুট যায়। এখন r1 আর r2 ভ্যালু কী হবে, তো দেখো ফ্রেন্ডস, আর ওয়ান আর টু তো বার করতে আছে, কারণ প্রশ্নে বলেছিল ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ বলতে r1 একটা ব্যাসার্ধ, r2 আর একটা ব্যাসার্ধ, কারণ এখানে দুইটা বৃত্তাকার বেলন রয়েছিল। তো r1/r2 যেটা বার হবে, তো দেখো এখানে h2 কি লিখবো, তো দেখো h2 এখানে কি হবে, তো আমার যে একটা প্রশ্ন ছিল এটা অনুপাত দেওয়া ছিল 1:2, মানে 1 ছিল h1, প্রথমটা h1 পরেরটা h2। তো আমাদের যেহেতু এখানে h2 এসে গেছে, তো h2 কত হবে, 2 হবে, ঠিক আছে। এর মানে √2 হবে উপরে, আর নিচে কি হবে, আর অ্যাকচুয়ালি পুরাটার মধ্যে রুট গেছিলো, তো নিচে 1 হবে, ঠিক আছে। কারণ h1 নিচে আছে, তো h1 প্রথমটা 1 ছিল, ঠিক আছে। h1 কি ছিল 1 আর h2 2। তখন কী হবে দেখো, এর মানে আমার অনুপাত বার করতে ছিল, তো r1 r2 কী হবে, তো √2 তো থাকবে জায়গায়, আর 1-এর উপরে যদি রুট লাগে, আমরা জানি যে 1 থাকলে এটা স্কোয়ার রুটে কাটা যায়, ঠিক আছে। কারণ 1-এর উপরে মনে মনে 2 ধরলে স্কোয়ার রুট কাটবে, তো আনসার হবে √2/1। এর মানে অনুপাত যেটা হবে r1 অনুপাত r2, এটা কী হবে, তো √2:1, আনসার হবে √2:1। তো যেখানে √2:1 হবে এটাই কারেক্ট হবে, এর মানে অপশন নাম্বার এটা কারেক্ট হবে। এরপরে দেখো নেক্সট অঙ্ক বলছে 3 সেন্টিমিটারের বাহু বিশিষ্ট একটি ঘনকের পৃষ্ঠকালি কত। তো দেখো ঘনকের পৃষ্ঠকালির ফর্মুলাটা তোমাদের জানলে হয়ে গেছে। তো ঘনকের পৃষ্ঠকালির ফর্মুলা হচ্ছে 6a², কি বললাম, ঘনকের পৃষ্ঠকালির ফর্মুলা 6a²। তো 6a², এখন এ বলতে এখানে এক একটা বাহু, ঠিক আছে, একটা সাইড, মানে 3 রেখে দিবে এর জায়গাতে। তো এখানে কি হবে 6 × a², মানে এর জায়গায় এখানে 3 রাখবো, তো 3², এর মানে 6 × 3² মানে 9 হবে, তো 6 নং কত হবে, 54 হবে। এর মানে আনসার হবে 54 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে, 54 বর্গ সেন্টিমিটার। দেখো ঘনকের পৃষ্ঠকালের ফর্মুলাটা 6a² মনে রাখলে তোমাদের হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন বলছে যদি একটি বারংবারতা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m
এবং উচ্চ সীমা এল হয়, তবে শ্রেণীটি নিম্ন সীমা হবে। মানে আমাকে এখানে মধ্যবিন্দু দেওয়া আছে এম, উচ্চ সীমা এল বলেছে স্মল এল, আর নিম্ন সীমা আমাকে বার করতে আছে। তো দেখো মধ্যবিন্দু, উচ্চ সীমা, নিম্ন সীমা মিলে করে একটা ফর্মুলা হয়, তোমাদের বুকে এই ফর্মুলাটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি করে দিব। তো ফর্মুলা এটা যে মধ্যমান সমান ঊর্ধ্ব সীমা প্লাস নিম্ন সীমা, ঊর্ধ্ব বা উচ্চ সীমা বলতে পারো, প্লাস নিম্ন সীমা বাই 2। তো এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে? তো কীভাবে করবো? একদম সিম্পল আছে অঙ্কটা। প্রথম তুমি ফর্মুলাটা লিখে নিবে। তো ফর্মুলায় কী বলেছিল? মধ্যমান। ফর্মুলায় কী বলেছিল? যে প্রথম মধ্যমান থাকে, ঠিক আছে? মধ্যমান সমান উচ্চ সীমা, ঠিক আছে? প্রথম উচ্চ সীমা ছিল বা ঊর্ধ্ব সীমা যেটা বলে, প্লাস নিম্ন সীমা, ঠিক আছে? লোয়ার লিমিট, ইংলিশে বলবে তো লোয়ার লিমিট, হায়ার লিমিট, বাই 2। তো দেখো ফ্রেন্ডস, এখন প্রশ্নের মধ্যে তোমার মধ্যমান কী দেওয়া ছিল? যেহেতু আমি বাংলা মিডিয়ামের জন্য করাচ্ছি, তো হিসাবে করাচ্ছি। তো মধ্যবিন্দু এম দেওয়া আছে, তো এখানে মধ্যমান বা মধ্যবিন্দু একই জিনিস, তার জায়গায় এম লিখে দিবে। উচ্চ সীমা কত আছে? তো দেখো উচ্চ সীমা এল হয়, প্রশ্ন কী বলেছে? উচ্চ সীমা এল হয়, আর নিম্ন সীমা হবে, মানে নিম্ন সীমা বার করতে আছে। তো নিম্ন সীমাটা আমরা এক্স ধরে নিব। উচ্চ সীমা এল আছে, তো এল লিখবো। উচ্চ সীমার জায়গায় কত লিখবো? এল লিখবো। নিম্ন সীমা আমরা জানি না, তো এক্স ধরে নিব, ঠিক আছে? এখানে এক্স, এই দুইটা একটু উপরে করে লিখছি, কারণ এটা ফর্মুলা ছিল উচ্চ সীমা বাই নিম্ন সীমা বাই 2। এখানে বাই 2 আসবে, ঠিক আছে? কারণ এই যে ফর্মুলা বাই 2। তো এল প্লাস এক্স, এক্স কেন? কারণ নিম্ন সীমা বার করতে আছে, জন্য এক্স ধরে নিলাম। এখন দেখো এটা কোনাকুনি পূরণ হবে, তো 2 ইন্টু এম মানে 2m হয়ে যাবে, ঠিক আছে? আর এইদিকে এমন এম এর নিচে মনে মনে 1 আছে, তো 1 দিয়ে এটা পূরণ করলে এল প্লাস এক্স সেম থাকবে, এল প্লাস এক্স সেম থাকবে। সেখান থেকে আমরা এক্স বার করবো, কারণ আমাদের নিম্ন সীমা বার করতে আছে। তো এক্স যদি বার করবো, তো এক্সটা এদিকে রেখে দাও, 2m এদিকে থাকবে, আর এই প্লাস এল এদিকে কী আসবে? মাইনাস এ আসবে। এর মানে এক্সের ভ্যালু কী হলো? 2m মাইনাস এল, এটাই অ্যান্সার। 2m মাইনাস এল। দেখো 2m মাইনাস এল অপশন নম্বর বিতে দেওয়া আছে, এটাই তোমাদের অ্যান্সার। এরপরের প্রশ্নটা দেখো, খুব ইজি প্রশ্ন। বলেছে 20 থেকে 30, আরেকটা বলছে 30 থেকে 40, এই শ্রেণীবিভাগ যদি দুইটা নিই আমরা, তো সংখ্যা 30 অন্তর্ভুক্ত কোনটাতে হবে? তো দেখো ফ্রেন্ডস, আমরা যখন 20 থেকে 30 নিই, তখন অ্যাকচুয়ালি আমরা এখানে 20 থেকে 29 পর্যন্ত নিই, 30টা ইনক্লুড করি না, 30টা আমরা গণি না। আর যখন 30 থেকে 40 হবে, তখন 30 থেকে শুরু করে 39 পর্যন্ত। তো আমাকে বলেছে সংখ্যা 30 অন্তর্ভুক্ত হবে, তো সংখ্যা 30 অন্তর্ভুক্ত হবে 30 থেকে 40-এর মধ্যে। তো এই জন্য অপশন নাম্বার তোমাদের বিটা ক্লিয়ার হয়ে কারেক্ট হয়ে যাবে। তারপরে দেখো ফ্রেন্ডস, বলছে একটি স্তম্ভ লেখে নিচের কোনটি অনুরূপ শ্রেণীর বারংবারতার সমানুপাতিক? তো একটা স্তম্ভলেখ যদি আমরা আঁকি, তখন কোনটা অনুরূপ শ্রেণীর বারংবারতার সমানুপাতিক? তো এখানে 4টা অপশন দেওয়া আছে, তোমাদের আনসারটা হবে আয়তক্ষেত্রের কালি, ঠিক আছে? তো স্তম্ভলেখের মধ্যে অনুরূপ শ্রেণীর বারংবারতা হবে আয়তক্ষেত্রের কালি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, মনে রাখবে। তারপরে দেখো, এখানে আর বেশি ডিসকাস করছি না, আয়তক্ষেত্রের কালিটা মনে রেখে নেবে। তারপর দেখো নিচের কোনটি কোনো একটি ঘটনার সম্ভাবিত হবে না, মানে কোনটি একটা ঘটনার সম্ভাবিত হবে না? তো দেখো ফ্রেন্ডস, সম্ভাবিতা মানে কি? সম্ভাবিতা মানে যেমনি লুডোর গুটি আছে, তোমাকে বললাম যে লুডোর গুটিয়ে বলো তো মানে ছক্কার থেকে কম আসা সংখ্যার সম্ভাবিতা কত? তো তুমি বলো ছক্কার থেকে কম মানে 5 পর্যন্ত আসতে পারে। তো তুমি সম্ভাবিতা আমাকে এরকম লিখে দেখাবে, তুমি সম্ভাবিতা আমাকে এরকম লেখা দেখাবে যে পি মানে সম্ভাবিতা, তুমি বলবে 6 থেকে কম মানে 5 আসতে পারে, আর নিচে টোটাল 6, সম্ভাবিতায় টোটাল নিচে টোটাল থাকে, আর উপরে জয়টা বলবে ওইটা থাকবে, ঠিক আছে? ওইটাকে বলে। তো এখানে বলেছে কোনটি সম্ভাবিত হবে না। তো দেখো মাইনাস আছে একটা সংখ্যা দেখতে পাচ্ছ, তো কোনোদিন মাইনাসে সম্ভাবিত হয় না, এই জন্য আনসার এটাই হবে। মাইনাসে কোনোদিন সম্ভাবিত হয় না। বাকিগুলো হতে পারে যে 3টার মধ্যে 2টা আসতে পারে, 5টার মধ্যে 3টা আসতে পারে, 6টার মধ্যে 1টা আসতে পারে, ঠিক আছে? এটা যদি উল্টা থাকতো, যেমন নিচে 2 এর উপরে 3, তখন হতো না, যে 2টার মধ্যে 3টা কেমনে আসবে আবার, ঠিক আছে? এখন দেখো কোনো একটি ঘটনার সমস্ত সম্ভাবিতার যোগফল, তো সম্ভাব্যতা যতই যোগ করবে তার যোগফল সবসময় 1 থাকবে, ঠিক আছে? এর জন্য একটা ফর্মুলা আছে, তোমরা ক্লাস 10-এ গিয়ে পেবে, এটা পাবে পিই প্লাস পিই নট, মানে এটা হচ্ছে সম্ভাবিত হওয়া, এটা সম্ভাবিত না হওয়া, ঠিক আছে? না হওয়া, এই দুটো যোগ করলে 1 পাওয়া যায়, ঠিক আছে? তো পিই প্লাস পিই নট ইকুয়াল টু 1, এখানে তোমরা 1 লিখে দিবে। তারপরে দেখো একটি ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান 30 বল খেলে 6 বল বাউন্ডারি মারলো, বাউন্ডারি মানে 4, 6 ইত্যাদি মারলো, তো তার বাউন্ডারি না মারার সম্ভাবিতা হবে। তো দেখো টোটাল বল কয়টা খেললো? 30, তো যেটা বড় থাকবে এটা নিচে লিখবে, এর মানে নিচে 30 আসবে তোমার, ঠিক আছে? আর উপরে কী বললো? যে 6টা বল বাউন্ডারি মারলো, তো আমাকে বার করতে বলেছিল তার বাউন্ডারি না মারার সম্ভাবিতা। তো বলো 30টার মধ্যে যদি 6টা বাউন্ডারি মেরে দেয়, তো আমাকে বার করতে আছে না মারার, তো কয়টা মারবে না? তো 30 থেকে 6টা বিয়োগ করে দেও, তো বাজবে 24টা। মানে 24টা বল এরকম আছে যে সে বাউন্ডারি মারবে না। তো এখন এটা তুমি সম্ভাবিত বার করবে কেমনে? 24/30 লিখে নেবে, কারণ নিচে টোটাল আর উপরে যতটা মারলো না এটা, কাটাকাটি করবে, এটা কী দিয়ে যাবে? তো 6 নাম হতে 5 6 30 আর 4 6 24, মানে আনসার হবে 4/5। 4/5 আর কাটাকাটি যায় না, তো আনসার ফাইনাল 4/5 হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে অপশন নম্বর সিতে 4/5। তো এর সঙ্গে তোমার 2024-এর কোয়েশ্চেন যেটা ছিল পেপার অ্যানুয়াল এক্সামে, এটা আমি সলভ করে দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে অনেকেই উপকৃত হবে।